কেন রক্ত ঝরানো হলো? কেন 190 জন লোক টেকনাফে রক্ত ঝরিয়ে মারা গেল? কেন? বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে যে সমস্ত অপরাধীরা তার সাথে জড়িত ছিল। ষড়যন্ত্র আমাদের জন্য শেষ নাই, ঠিক না ব্যাঠি? এই ছোট্ট বাংলাদেশের সবুজ ভূখণ্ডের উপরে সব শকুনের চোখ আছে না নাই? কারণ এটা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, নিচে হলো সব গ্যাস, তেল আর স্বর্ণের খনি। এটার সাগর সীমায় শুধু মাছ আর মাছ। এত পাহাড়ি সম্পদ কারো কাছে নাই। এই জন্য সবার চোখে দিকে আমরাও আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করি, এগুলো হেফাজত করে দিবেন কে? আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ ওয়াদা করেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, যে কোরআন শুনতে যারা আসে, জমা হয়, আল্লাহ তাদের জন্য চারিদিক থেকে ফেরেশতাকে জমা করতে থাকেন। ফেরেশতা জমা হতে হতে আকাশ পর্যন্ত ফেরেশতারা জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করেন, আল্লাহ এরা কি চায়? আল্লাহ বলবেন, তোমরা ভালো করেই জানো। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি ভালো করেই জানেন আপনার গোলামেরা কি চায়। আল্লাহ বলবেন, আমি তোমাদের মুখে শুনতে চাই। গোলামেরা বলবে, ফেরেশতারা বলবে, আল্লাহ এরা জান্নাত চায়। দেখেছে নাকি? কনা দেখে নাই। যদি দেখতো কি হতো? আরো বেশি করে চাইতো, আরো বেশি করে চাইতো। জাহান্নামের কাজই করতো না। জাহান্নাম দেখেছে নাকি? না দেখে নাই। যদি দেখতো কি হতো? তাহলে গুনার কাজের কাছে কখনো যেত না। তোমরা সাক্ষী থেকে যাও, না দেখে আমার কোরআন শোনার জন্য যারা এইভাবে হাজির হয়েছে, আমি তাদের সব গুনাহ মাফ করে দিলাম। একজন আগন্তুক, তিনি মাহফিলের উদ্দেশ্যে আসেন নাই। He was passing by. তিনি যাচ্ছিলেন। Suddenly he has seen big congregation here, a lot of people gathering here to see something. তিনি দেখলেন অনেক মানুষ একসাথ হয়েছে কি যেন একটা শোনার জন্য। তিনি দাঁড়িয়ে গেছে। তিনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনার গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করেন, আল্লাহ উঠায় না। উঠালে তো নাকের উপর উঠে যাচ্ছে। এটা নিচে হরে দাও। মস্করা। হ্যাঁ, আমি তো ঠিকই ছিলাম। এটা গুতাগুতি করে গেল। এটা ঠিক না। ফেরেশতারা জিজ্ঞেস করেন, আল্লাহ লোকটা এসেছে মাহফিল শোনার উদ্দেশ্যে আসেনি, যাচ্ছিল, হঠাৎ করে দেখলো যে অনেক মানুষ, ওর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। একটু কি আপনি মাফ করে দিবেন? আল্লাহ বলেন, হ্যাঁ, একটু আমি মাফ করে দিলাম। আজকের এখানে এটা ভালোবাসার একটা বন্ধন। আমি কালকের মাহফিলে বলেছি, টেকনাফের মতো যদি সারা বাংলাদেশের আওয়ামী লীগ হতো, 100 বছরে আওয়ামী লীগকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারতো না। এরা কোরআনকে এত ভালোবাসে। আমার দুই পাশেই দুই নেতা ছিলেন কালকে, দুইজন সারাক্ষণ কোরআনের প্রোগ্রাম নিয়ে আছেন, মসজিদ নিয়ে আছেন, মাদ্রাসা নিয়ে আছেন। আল্লাহ আমাদের টেকনাফের যত নেতা আছেন সবাইকে ইসলামের জন্য কবুল করুন। প্রশাসনের যারা আছেন তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আর প্রদীপের চূড়ান্ত শাস্তির ব্যবস্থা আল্লাহ যেন করে। আল্লাহ জালিমদেরকে ভালো করে চিনেন। ওয়ালা ইয়াজিদিজ যালিমুনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন, জালেমদের জন্য ক্ষতি ছাড়া কিচ্ছু আমি বাড়াবো না। জালেম গোপনে করুক আর প্রকাশ্যে করুক, ধরবেন কে? আল্লাহ বলছেন, আমার জন্য আমি জুলুম হারাম করেছি। আমার কোন সৃষ্টির উপর যদি কেউ জুলুম করে, আমার সমস্ত নেয়ামত আমি তার জন্য হারাম করে দেব। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। আমরা যেন মজলুম হতে পারি, জালেম নয়। জালেম কোনোদিন পুলসিরাতের পোল পার হইতে পারবে না। পুলসিরাতের পোল সে দেখবেই না। সামান্য জুলুম যে করেছে, আপনার জমি নিয়েছে, আপনার টাকা নিয়েছে, আপনার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, সামনে আপনার প্রশংসা করেছে, পিছনে আপনাকে গালি দিয়েছে, আছে না নাই? কোন জুলুম আল্লাহ বরদাস্ত করেন? আপনি যদি মানুষকে সম্মান করেন, আপনার সম্মান দিবেন কে? যে কোনো মানুষকে মর্যাদা দেন, আল্লাহ নিজে আপনাকে মর্যাদা দিবেন। 12তম সূরা কোনটি কোরআন শরীফের বলেন? সবচেয়ে সুন্দর নবীর নাম কি? বাজে আর নবী কেন আছে? হ্যাঁ, সবচেয়ে সুন্দর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সৌন্দর্যের 80 ভাগ আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিয়েছে। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা হয় না?
সৌন্দর্যের পিরামিড, এটাই ছিল ওনার মুজিজা। ওনাকে দেখলেই চোখ ঠিকরে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে মক্কার কাফেররা কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। রাসূলের জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো, সারা রাত। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের লোকেরা আঙ্গুল কেটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ওইভাবে কেউ দেখতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তারা আঙ্গুল কাটতে কাটতে কলিজা সহ কেটে ফেলে দিত। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। 12 নম্বর সূরা কোনটি? সূরা ইউসুফ। আলহামদুলিল্লাহ বলে। কয়জন নবীর নামে কোরআন শরীফের সূরা বলেন তো? কয়জন? সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা ইউনূস, আর কার নামে আছে? সূরা নূহ। আর কার নামে বলেন? লোকমান তো নবী ছিলেন না, উনি ছিলেন একজন ওলি, একজন হাকিম ছিলেন, একজন সাধারণ লোক ছিলেন, একদম সাধারণ লোক ছিলেন, লেম্যান ছিলেন। কিন্তু তিনি যে কাজগুলো করেছেন আল্লাহ খুব পছন্দ করেছেন। তিনি ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ছেলে আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। পৃথিবীতে এত বড় জুলুম হতেই পারে না, কারণ আল্লাহর সাথে কাকে মিলাবেন? আমার সাথে আমজাদের মিল হতে পারে, আমজাদের মাথায় টুপি, আমার মাথায় টুপি, আমজাদের হাত আছে, আমারও হাত আছে, ও খায় আমিও খাই, চেয়ারম্যান সাহেব চলেন আমিও চলি, মিল থাকতে পারে। কিন্তু আল্লাহর সাথে কাকে মিলাবেন? আল্লাহ কত বড়, এটা শুনলেই তো মাথা ঘুরে যাবে, মাথায় ঢুকবেন আল্লাহ কত বড়। এই যে মাথার উপর আকাশ দেখছেন, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে ছোট্ট রিং এর মতো, এই সবগুলো 7টা আকাশ আল্লাহর হাতে দিলে সরিষা দানার মতো মনে হবে। সে আল্লাহ কত বিশাল, সে আল্লাহর সাথে কাকে মিলাবেন? সে আল্লাহর সাথে মিল হওয়ার কেউ আকাশেও নাই, জমিনেও। এজন্য সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। আমরা এটা করব না, রাজি আছেন তো? শিরক যারা করে তারা বেহেশতে যেতে পারবে না। শিরক যারা করে তাদের গুনাহ কখনো মাফ হবে না। নবী আলাইহিস সালামরা সব শিরক মুক্ত করেছেন সমাজকে, আর নবীদের কাজ যারা করেছেন তাদেরকেও মর্যাদাবান করে দিয়েছেন কে? আমরা সাধারণ মানুষ। আমরা যদি লোকমান হাকিমের মতো এরকম শিরক থেকে সন্তানকে বাঁচাতে পারি, আমাদেরকে মর্যাদা দিবেন কে? আল্লাহ। ইউসুফ তার মধ্যে শ্রেষ্ঠ একটি সূরা। আল্লাহ এটা শুরু করেছেন আলিফ লাম রা দিয়ে। অনেকগুলো সূরা এরকম আলিফ লাম রা দিয়ে শুরু করেছেন। আল্লাহ জাল্লা শানহু বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। বহু জায়গায় কিতাবুল মুবিনটা আল্লাহ ব্যবহার করেছেন, একই আয়াত রিপিটেডলি এনেছেন। কেন এনেছেন? ব্যাখ্যার জন্য। কোরআন শরীফ নিজে নিজের ব্যাখ্যা করেছে, বাহির থেকে ব্যাখ্যা নেওয়ার কোনো দরকার নাই। মুবিন দুটার পিছনে লাগিয়েছেন, শয়তানও মুবিন, কিতাবও মুবিন। শয়তানকে মুবিন বলেছেন সূরা ইয়াসিনের ভিতরে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। O son of Adam, I have taken your oath. You want to worship the devil, he is your open enemy. হে আদমের সন্তানেরা, আমি তোমাদের থেকে শপথ গ্রহণ করেছি, তোমরা শয়তানের ইবাদত করবা না। ইবাদত করবা কার? কার ইবাদত করবেন? রাজি আছেন তো সবাই? দেখি কে কে রাজি নাই। আমি একটু মনোযোগটা পরীক্ষা করলাম। আপনারা ভালো মানুষ, ভুল করে যদি হাত তোলেন আল্লাহ শুদ্ধটাই কবুল করবেন, ঠিক কিনা? আল্লাহ কখনো ভুলটা
নেন না। যেমন একটা মসজিদে গিয়ে দেখি একজন চাচা পড়তেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা কখন পড়ি? বিপদে পড়লে, কেউ মারা গেলে। আমি চিন্তা করলাম হু হ্যাজ ডাইড? আঙ্কেল, সামওয়ান ডাইড ইন ইওর ফ্যামিলি। আপনার পরিবারে কেউ মারা গেছে? লন্ডনের একটি মসজিদে। কয় নো ওয়ান ডাইড, মাই সন গট দ্য ফার্স্ট পজিশন ইন এক্সাম। আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনি ইন্নালিল্লাহ পড়তেছেন? কয় পড়তাম আলহামদুলিল্লাহ, ঠেলার ছোট ইন্নালিল্লাহ হয়ে গেছে। ভুল করলেও সহিটা কবুল করবেন কে? আল্লাহ। একজন লোক ঘোড়ায় করে ওটে করে যাচ্ছিলেন মরুভূমিতে, হঠাৎ করে পেশাবের চাপ হলো, পেশাব করতে নামলেন, ওটটা হারিয়ে গেল। এখন চিন্তা করলেন মরা ছাড়া আর কোনো উপায়। গাছের তলে শুয়ে আছেন, এক সময় না এক সময় মরে থাকবো, এত মরুভূমি পার হওয়ার কোনো বাহন। আলাইহি তুআমুহু ওয়া শারাবুহু, ওটার উপরে তার খাওয়া আছে, পানীয় আছে, তিনি শুয়ে থাকলেন। আর মাঝে মাঝে চোখ খুলে দেখেন ওটটা আসে কিনা। হঠাৎ করে দেখেন ওটটা হাজির, ওনারই ওট। আলাইহি তুআমুহু ওয়া শারাবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটার উপরে তার খাওয়া আছে, পানীয় আছে। তিনি দেখেই বললেন ইয়া রব আনতা আবদি আনা রব্বুক, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। খুশির চোটে কথা কি হয়ে গেছে? কথা বদলে গিয়ে গো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উট পেয়ে বান্দাটা যত না খুশি হয়েছে, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে খুশি হয়ে যায়। এই যে কথা বিগড়ালো, কথা উল্টে গেল, আল্লাহ উল্টাটা ধরবেন না, আল্লাহ সহিটাই কবুল করে নেবেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ইবাদতের ভিতরে মজা আছে না নাই? আছে। অনেক ভাই রুকুতে সিজদার দোয়া পড়ে, সিজদায় রুকুর দোয়া পড়ে, কিন্তু আল্লাহ যখন কবুল করবেন রুকুরটা রুকুতে, সিজদাটায় সিজদা। এই জন্য আল্লাহর ইবাদতের মধ্যে কোনো লস নাই। কি নিয়ামতের আল্লাহ পাইছি, খুশি না বেজার? খুশি না বেজার? যারা বলে আল্লাহ তোমাকে পেয়ে আমি খুশি, আল্লাহ তাদের জন্য বেহেশত বরাদ্দ করে দেয়। প্রতিদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 3টি বার। পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আমি আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট হলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে সন্তুষ্ট হলাম, আর ইসলামকে নিজের জীবন ব্যবস্থা পেয়ে সন্তুষ্ট হলাম। এই দাবি যারা করবে তাদের জন্য আল্লাহ বেহেশত বরাদ্দ করে দিবে। আল্লাহ আমাদের জন্য বেহেশত বরাদ্দ করে দেয়। আলিফ লাম রা, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান। কালকে যেখান থেকে কথা বলেছি ওই যে জায়গাটার নাম কি? ওয়াইকন। চাইনিজদের মতো হয়ে গেছে নামটা। কেউ মনে করবে না যেটা বাংলাদেশের কোনো জায়গার নাম। মাদারীপুরের এক ছেলে আসছে, ওরে যতবার কাছে ওয়াইটং, ও কাছে হংকং হংকং, ওইটা বলতেই পারবে। বার্মার থেকে এ নামগুলো এসেছে। এই জন্য বার্মিজ ভাষা আমাদের চট্টগ্রামের লোকেরা স্বাভাবিকভাবে বুঝে না। কিছু স্পেশাল লোক আছে বার্মিজ ভাষা বুঝে, এরকম কিছু বলে ফেলে মধ্যখানে। তো গতকালকে যে সূরা থেকে কথা বলেছিলাম সেটার সাথে এটার হুবহু মিল। কোন সূরা থেকে কথা বলেছিলাম গতকাল? সূরা হজ। সূরা হজ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। ওই দিনের প্রোগ্রাম আপনারা ছিলেন না, সেটা অনেক দূরে ছিল। কোথায় এটা? বালকিয়া। বালকিয়া। আমি গতদিন থেকে এখানেই আছি টেকনাফে। টেকনাফটা ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমার না, সারা দুনিয়ার শকুনদের চোখ এখন টেকনাফ এবং এই কক্সবাজারের এই টুকটাটার দিকে, কিভাবে তারা এটাকে গ্রাস করবে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোন শকুনের চোখ এখানে আমরা পড়তে দেব না। আপনাদের দিনদারির কারণে এই কক্সবাজার বিচ, টেকনাফ সমুদ্র সৈকত পৃথিবীর সবচেয়ে পবিত্র সৈকত, ঠিক কিনা? এখানে কোনো নোংরা পোশাকের লোক আসতে পারে না।
এটাকে নোংরা করতে চাচ্ছে, আমরা দেব না সেটা। রাজি আছেন তো? আমরা দেব না, উলঙ্গ হতে দেব না। এই সাগরের এই তটটা আল্লাহ খুব ভালোবাসেন। এত বড় সমুদ্র সৈকত পৃথিবীর কোথাও নাই, এত সুন্দর নেই, আবার এত পরিচ্ছন্ন নেই, নোংরামিতে ভরপুর। ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের দেশ, কিন্তু তাদের সৈকতগুলো দখল করে নিয়ে গেছে পাশ্চাত্য পৃথিবীর লোকেরা। এজন্য সুনামি দিয়ে আল্লাহ 25 লাখ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা আমাদের সৈকতকে হেফাজতে রাখবো, আল্লাহ তৌফিক দান করো, আমিন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আল্লাহ বলছেন কোরআনকে আমি আরবিতে নাজিল করেছি এই জন্য, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা সহজভাবে। সারা পৃথিবী থেকে যদি কোরআন সময় যখন সারা জমিনের বুকে এমন একজন লোক থাকবে না যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এমন একজন লোক থাকবে না যে বলবে রব্বি, আল্লাহ আমার রব। আল্লাহ আমাদের রবকে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারে অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বাচ্চাকে শিখায় দেন, বাচ্চা যখন বলবে বাপ কবরে থাকলেও কবরের আনসার হয়ে যাবে। বাপ যখন কবরে যাবে পায়ের আওয়াজ শোনা যাবে, মুসলিম বুখারীর বর্ণনা, ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মার রব্ব। উপর থেকে যদি নাবালক শিশু বলে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, সাথে সাথে ওই কথা পিতার আমলনামায় পৌঁছে দিবেন কে? জবাব হয়ে যাবে। আমার এক বন্ধু, তিনি বয়স্ক বন্ধু, তিনি ইন্তেকাল করলেন। তিনি আলেম ছিলেন, ছোট ছোট বাচ্চা, বাচ্চা বুঝে না বাপ যে মারা গেছেন। বাচ্চা বলতেছে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পাশে পাশে কিছু আলেম কাঁদছেন। আমি বললাম কাঁদেন কেন? কয় তাকিয়ে দেখেন বাপের কবরের প্রশ্নের উত্তর ছোট্ট ছোট্ট ছেলেরা দিয়ে দিচ্ছে। দেখেন, তাকিয়ে দেখেন, ওই যে ছোট্ট ছেলেরা বাপের উত্তর দিচ্ছে। ঘরের জন্য কোনো নোংরা গান বাজাবেন না, নোংরা সঙ্গীত, নোংরা যে সমস্ত বাদ্যযন্ত্র, এগুলো যেন ঘরে না বাজে। কারণ বাচ্চারা যাই শুনে তাই মগজে ঢুকিয়ে নেয়, ব্রেনগুলো খুব শার্প থাকে তাদের। তিলকা আয়াতুল কিতাব, একটাই কিতাব, একটাই কিতাব পৃথিবীতে, আর কোনো কিতাব নাই। দি বুক একটাই, একটাই হলো কোরআন, যেটা বিশুদ্ধ, যেটার ভিতরে কোনো ভুল নাই। আর পৃথিবীর সব কিতাব ভুল। আপনি বাইবেল বলেন, গীতা বলেন, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ সব ভুল আর ভুল। আমি বলছি না, ইন্টারনেটে দেয়া হয়েছে, লেখা আসছে ফুল অফ এরর, ফুল অফ এরর, ফুল অফ এরর। বাইবেল কি? ভুল। গীতা কি? ভুল। সব ভুল। যখনই কোরআন দেয়া হলো, নো এরর এট অল, একটা ভুল এটার ভিতরে নাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। শত শতবার কোরআন দেয়া হলো, বারবার কম্পিউটার বলে নো এরর এট অল, কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এজন্যই সারা পৃথিবীতে প্রতিদিন 1020-এর মতো মানুষ দলে দলে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যালিকাল কিতাব, আমাদের আমলনামায় যেটা, ওটাও কিতাব। ওটাও কি? কিতাব। ওটা কেমন কিতাব? আল্লাহ বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমি যার আমলনামা ডান হাতে দান করে দেব, আমি আল্লাহ তাকে হিসাব ছাড়াই জান্নাত দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই
ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। হে আল্লাহ, বিনা হিসাবে আমাকে জান্নাত দেন। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সব গুনাহ মাফ, আপনি এটা পড়েন আর কাঁদেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য পড়ি যাতে আল্লাহ হিসাব না চায়। হিসাব যদি চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারোই। আরে দুনিয়ার হিসাব চাইলেই তো মানুষ পাগলের মতো ছুটে। আজ থেকে কয়েক বছর আগে ফখরুদ্দিন সাহেব ক্ষমতায় ছিলেন, মনে আছেন আপনাদের? কোন মেম্বার চেয়ারম্যান বাড়ি ছিল না। বেগুন বাগি গিয়ে গই ধমনি দমনি ভাগি গই দায় দিয়ে দেয়। কেন? দুদুক খবর আসছিল তারা ধরার জন্য, সব পালিয়ে গেছে। একজন বড় নেতাকে ধরে এমন জোরে মারছে, নেতা কয় জীবনে আর দল নকর্য মারে সার। সাধারণ দুদুক, অথচ দুদুকে যারা আছে তাদের অনেক ভুল আছে, তারা ভুলের ঊর্ধ্বে নয়। আছে না নাই? আছে। আর যদি আল্লাহ ধরে, বাঁচার কোনো উপায়? এই জন্য বলতে হবে কাজী নজরুলের ভাষায়, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি বলেন, আপনারা জানেন না এটা? না, এগুলো শুনেন তো না, এগুলো তো শোনারও সময় নেই। কি কি শুনেন? হাবি যাবি শুনতেছে, ইসলামী জারি শুনতেছে। আল্লাহর দন খাজারে দিয়া খাজা গেছে ফালাইয়া, কেফরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে ক্যাকম। শুনে এগুলো তো শিরক পুরা। আল্লাহর ধন নিতে পারে এরকম ক্ষমতা কোন বেয়াদবের নেই। আল্লাহ বলছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষকে যা চাইবে সব যদি আমি দেই, সব দেওয়ার পরে আমার সম্পত্তিতে সাগরে চুই ঢুকালে যতটুকু কমে, এতটুকু কমবে না। আল্লাহর সাগরের মাছ আমরা খেয়ে শেষ করতে পারছি না, ঠিক না বে ঠিক? ছোট্ট একটা উপসাগর, এটা মহাসাগরও নয়, বঙ্গ উপসাগর। এই বঙ্গ উপসাগরের মাছ আমরা 16 কোটি মানুষ খাই, তারপরে আছে না নাই? এক নৌকা ধরে আনলেই 22 লাখ টাকা দাম, আর যদি কোরাল হয় 40 লাখ নিয়া খোলা, আর যদি স্বর্ণ কোরাল হয় 60 লাখ। কত হাই ফেলা। মহেশখালীর এক লোক কালো কোরাল নিয়ে আসছে এক নৌকা, শুধু কক্সবাজারে বিক্রি হয়ে গেছে 40 লাখ। কে দিয়েছেন? কে দিয়েছেন? আবার ফুন্নি রোহিঙ্গারা নাকি সোনা পাইয়ে, দরজার গুলো সোনা পাইয়ে। সাগর নাকি কিছুই রাখে না নিজের পেটে, সব উপরে দিয়ে দেয়। ছোট্ট একটা সাগর, কত নেয়ামতে ভরপুর। সেই আল্লাহ জাল্লা শানুর সম্পদ নেয়ার ক্ষমতা পৃথিবীর কারোই নাই, বরং আমরা যত চাইবো তত দিবেন কে? সম্পদ এখন বাংলাদেশে বাড়ছে না কমছে? স্বাধীনতার স্থপতি বলেছিলেন, আমি নিজের কম্বলটাও পাইনি, মানুষ অনেক কিছু পায়, আয় পাইয়ে সুরের খনি। এখন 16 কোটি জনগণ, কম্বলের কোনো অভাব। আমি সাতকানিয়ার এক মাহফিলে ছিলাম, রাতের বেলা ঘুমালাম, খুব ঠান্ডা পড়েছিল, খুব কুয়াশা। তো সকালে যাওয়ার সময় দেখি যে এক হুজুর কম্বল 2টা নিয়ে চলে যাচ্ছে। হুজুর, আপনি কম্বল নিচ্ছেন কেন? কম্বল তো আপনার ঘুমাই টেনে দিচ্ছে। আরে হাদিয়া ন দিয়ে আমি কম্বলে যাই। আল্লাহ ঠিক আছে জন গই, মালিকও কয় আর কম্বল বেশি গিয়ে যাব। কম্বলের কোনো অভাব, খাওয়ার অভাব নাই, মঙ্গা নাই, কিছুই নাই, ঠিক না? ঠিক। ঘরে ঘরে এখন সমৃদ্ধি আছে না নাই? আমাদের তো আছে 20 লক্ষ রোহিঙ্গাদেরকে আমরা ডেকে এনে বাড়িতে খাওয়াই, কোনো অভাব। আলহামদুলিল্লাহ বলেন। কেন এটা হয়েছে? কারণ বাংলাদেশের লোক বেড়েছে, আল্লাহর জিকিরও, মসজিদও, প্রত্যেক থানায় থানায় আদর্শ মসজিদ হচ্ছে, আলহামদুলিল্লাহ।
মসজিদ হলেই ইবাদতকারী আছে না নাই? আমার নবী মদিনায় গিয়েছেন, প্রথম মসজিদ বানিয়েছেন কোন মসজিদ? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে। আহারে শক্তি একবারে নাই। কি আজকে রোজা রাখছেন তো আপনারা? রাসূল তো আজকে রোজা রাখতেন বৃহস্পতিবার, আপনারা রোজা রাখেন নেই তো? এত শক্তি হারা হলেন কেন? একটু জোরে বলেন তো। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জোলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি দেখতে চাই, যা আমি ধরতে যাই, বুকে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে। মদিনাকে ভালো না বাসলে আপনি জান্নাতি হবেন না। মদিনার ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মদিনাকে যারা ভালোবাসবে তারা রাসূলকে ভালোবাসে, ঠিক কিনা? রাসূলের ভালোবাসা নাই, ইসলামের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আমার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাসলিমা নাসরিন বাংলাদেশে কোনোদিন ঢুকতে পারবে না। যদি ঢুকে বাংলাদেশের হিন্দুরা তারা জুতা পিটা করবে। হিন্দুরাও বিপদে পড়লে আমাদের কাছে পানির জন্য আসে, ঠিক কিনা? কোনো চিকিৎসা হচ্ছে না, কার কাছে যায়? কার কাছে? হুজুরের কাছে। শুধু হিন্দু ভাই বোনেরা না, এরা তো নিরীহ। আজকে দিনের প্রোগ্রামেও অনেক হিন্দু ভাই বোন ছিলেন। আমি এই সপ্তাহে 2-4জন হিন্দু ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা যদি চরিত্র ভালো করতাম, একজনও বিধর্মী থাকতো না, সবাই কালেমা পড়তো, ঠিক না ঠিক? আমরা ওদেরকে আমাদের সম্মান দেব, ওদের ঘরে খাওয়া না থাকলে খাওয়া দিব, যেমন আমার নবী দিয়েছেন। আমার নবীর বাড়ির সামনে দিয়ে এক কাফের যাচ্ছে, 7 ছাগলের দুধ খাওয়াইছে। কয় ছাগল? 7 ছাগল। 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে আবার তিনি আসলেন, একটা ছাগলের দুধ দিলেন, তিনি শেষ করতে পারলেন না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে, বাকিটাতে রহমত দেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন, তোমার আমলনামা যদি আমি ডান হাতে দেই, দোয়া করতে হবে আল্লাহর কাছে। ডান হাতে আমলনামা দেওয়ার জন্য প্রথম আল্লাহর কাজই করতে হবে, ঠিক না ঠিক? প্রথম আপনার কাজ না। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ। কত সুন্দর কথা। সবচেয়ে ভালো কাজ হলো নামাজ। সবচেয়ে ভালো কাজ কি? নামাজ মানুষকে ভদ্রতা শেখায়, ঠিক না ঠিক? নামাজ মানুষকে নম্রতা শেখায়, বিনয় শেখায়। নামাজ যার কাছে নাই তার মধ্যে কোনো ভদ্রতা নাই। 1 লক্ষ মানুষ, 5 লক্ষ মানুষ একজন নামের পিছনে উঠবস করে, একটু আগেও না পরেও। কি শৃঙ্খলা দেখেন। নামাজে দাঁড়িয়ে যদি আপনি এমনি ঠেলেন, নামাজ হবে? হবে? হবে না। নামাজে দাঁড়িয়ে যদি আরেকজন কয়, কে গে কেন আছে তুমি, হইবে নামাজ? হবে না, নয়। কেন? নামাজ আপনাকে শিখায় কিভাবে সমাজে থাকবেন। নামাজ যেমন কাউকে ঠেললে আপনার নামাজ হবে না, সমাজে যদি আরেকজনের জমি ঠেলে নিজের ভিতরে নেন, আপনার ঈমান থাকবে না। আপনি জমি চোর হিসাবে কিয়ামতের ময়দানে উঠবেন। 1 বিঘত জমির জন্য 7 তবক জমিন আপনার ঘাড়ে আল্লাহ তুলে দিবেন। আপনার গুনাহ মাফ হবে? মানুষের হক খাবেন, ওই মানুষ যতক্ষণ মাফ করবে না আল্লাহ আপনাকে মাফ করবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো যেন আমরা করতে পারি। কিতাব, সিনেমা হলে যেটা দেখেন ওটার নামও কি? বই। এই কি বই চলে রে? কক্সবাজারে সিনেমা হল গঠন করার জন্য বহু চেষ্টা করেছে,
দুষ্কৃতীরা সেটা পারে পারে আমরা করতে দেব না। সিনেমা হল করলেই খারাপ লোক আছে না নাই? আর মসজিদ করলেই ভালো লোক আছে। মসজিদে কিছু আল্লাহর ওলি পড়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ দুই রকমের লোকের জন্য পৃথিবী টিকিয়ে রেখেছেন। এক হলো মুস্তাগফিরিনা বিল আসহার, যারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কাঁদে। আরেক দল হলো যারা মসজিদকে আবাদ করে। এই দুই প্রকারের লোক দুনিয়াকে টিকিয়ে রাখে। প্রতিদিন আল্লাহ চান দুনিয়া ধ্বংস করে দিবেন, কিন্তু এই দুই প্রকারের লোকের জন্য পারেন না। শেষ রাতে উঠে কাঁদবেন কার কাছে? চাওয়ার জায়গা একটাই, তিনি কে? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يُحَاسَبُ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا। যাকে পিছন থেকে কিতাব দেয়া হবে, আল্লাহ বামটা ধরলেন না, কারণ আল্লাহর হাত শুধু ডান হাত, শুধু কি ডান হাত। এজন্য যখনই আল্লাহ কথা বলেন ডান হাত নিয়ে কথা বলেন। যেমন মূসা আলাইহিস সালামের লাঠি কি শুধু বাম হাতে থাকে না, ডান হাতেও থাকে। যখনই ডান হাতে আসলো, আল্লাহ জিজ্ঞেস করলেন মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে কি? তিনি বললেন হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা কদামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা স্টিক আই লে অন ইট। এটা একটা লাঠি, আমি এটাতে ভর দিয়ে দাঁড়াই, এটা দিয়ে পাতা পাড়ি, এটার আরো অনেক কাজ আছে। কি কাজ আছে কইলেন না? লাঠি আছে যার হাতে, গুতা আছে। লাঠি তাইলে গুতা হাতাইব। আবার দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার ঘরের ভিতরে দেখলেন অসংখ্য মূর্তি বাবা বানিয়ে রেখেছেন। আপনি খবরদার বাহিরের মূর্তি নিয়ে টানাটানি করবেন না। ইব্রাহিম নিজের ঘরের মূর্তি ভেঙেছেন, আপনিও ঘরের মূর্তি ভাঙেন। বাবা মূর্তি বানিয়েছেন, তিনি গিয়ে দেখলেন মূর্তির সামনে খাবার, বলেন আলা তাকুলুন, এগুলো খাও, এগুলো খাও। ফামা লাকুম লা তানতিকুন, আরে খাসুনা খতা খাসনা, খায়ও না কথাও কয় না, এখন কি করবেন? ওই যে মায়ের দেখলেন না ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ইব্রাহিম ফাদরাবা দরবাম বিল ইয়ামিন। সেখানেও আল্লাহ বলেন ইব্রাহিম ডান হাতে মারলেন। আমি তো ডান হাতে মারি না, আমার বাম হাত চলে বেশি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখনই ডান হাতে মারলেন, সেটা কোট করলেন কে? ফাদরাবা দরবাম বিল ইয়ামিন, তিনি ডান হাতে মারলেন। খাসনা কথাও কসনা তো মায়ের ঘা। মেরে মেরে দেখলেন খুব মজা, কয়েকটারে ভেঙে বড়টার ঘাড়ের উপর কুঠার দিয়ে রেখেছে। বাবা এসে দেখলো হায় হায় সব ভাঙা। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আল্লাহ সূরা আম্বিয়ার ভিতরে ঘটনা তুলে দিয়েছেন। কে করেছে এটা? তিনি বললেন না আমি করিনি। তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, ওই বুড়াটারে জিগাও। বুড়াটারে কত ডিপ্লোম্যাটিক ছিলেন দেখেন। তিনি বললেন না আমি করি নাই, তিনি বললেন ওটারে জিগাও। বাপ বললেন বাবা তুমি ভালো করেই জানো এগুলো কথা বলতে পারে। হাউলাই লা তানতিকুন। এবার বললেন উফিল্লাক, আব্বা তোমার জন্য আফসোস। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহর সাথে এই ভুয়া মূর্তিগুলোকে আপনি কেন ইলা বানিয়েছেন? এক আল্লাহর দিকে ফিরেন, তিনি এটার চেয়ে অনেক বিশাল। আল্লাহু আকবার। ও তো নিজেই কথা বলতে পারে না, আর আমরা আমাদের মনের কথা শুনেন কে? আমরা মনে চিন্তা করেই শুনেন কে? আমাদের সাগরে তুফান উঠে দূর করে দেন কে? যখনই সাগরে তুফান উঠে আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়াতটা যে পড়বে সবচেয়ে আগে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। এই আয়াতের চেয়ে কোন আয়াত এত দ্রুত কবুল হয় না। যখনই আমরা এটা পড়ে তুফান চলে যায় ভারতে, ঠিক না বা ঠিক? ভারতের লোকেরা কয় কি ব্যাপার, তুফান উঠে বঙ্গোপসাগরে আমগুলো ধাক্কা দেয়।
আমরা যখনই আল্লাহর কাছে মাফ চাইবো আমাদেরকে মাফ করে দিবেন কে? এই জন্য মাফ চাওয়ার জন্য প্রথম লাগবে ঈমান। প্রথম কি লাগবে? ঈমান। ঈমান মানে হলো আপনার ভিতরে কোনো দুই নাম্বারই থাকতে পারবে, মুনাফিকি থাকতে পারবে না। বাহিরে একটা, ভিতরে আরেকটা, এটা থাকতে পারবে না। মুনাফিকি মুক্ত কিভাবে হবেন? 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বেন, ইমাম যখন বলবে আল্লাহু আকবার আপনিও বলবেন আল্লাহু আকবার। এরকম 40 ওয়াক্ত যদি নামাজ একটানা পড়তে পারেন বুঝতে হবে আপনার ভিতরে কোনো মুনাফিকি নাই। আর যদি মধ্যখানে ভাঙা হয় বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি আছে। আল্লাহ ছাড়া কারো কাজ করব না, রাজি আছি না নাই? কোরআন ছাড়া কাউকে মানব না, রাজি আছি না নাই? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে দেখান তো। আল্লাহ হাতগুলো কবুল করেন, আরো জোরে বলি আমিন। আপনাদের শক্তি নাই। কি মাছ খাইলে শক্তি বেশি হয় বলেন? সাগরের যে কোনো মাছ খাবেন, সবচেয়ে শক্তিশালী সাগরের মাছ হলো লাহমান তরাইয়া, কোনো রোগ নাই। এই যে আজকে কি খেলাম? তাইল্লা মাছ। কি মাছ? তাইল্লা মাছ। আমার বাফন আম্মা ফোনে আবার টেকনা বাসলে না শুনবে। তেল্লা মাছ আর শুধু তেল্লা মাছে হাই। আপনারা যে কি নিয়ামতের ভিতরে থাকেন আপনারা টের পান না। এই মাছের ভিতরে সব রকমের খাদ্য প্রাণ দেয়া আছে। সাগরের মাছগুলো খেলে চোখের জ্যোতি বেড়ে যায়, সাগরের মাছ খেলে হার্ট ভালো থাকে, সাগরের মাছ খেলে কখনো কোলেস্টেরল বাড়ে না, এগুলো নেমে থাকে সবসময়। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? সেজন্য কার কাছে চাইবো? হুকুম মানবো কার? আল্লাহর হুকুম মানবো। সে আল্লাহ বলছেন প্রকাশ্য একটা কিতাব দিলাম, তবে তোমরা যেই আমলগুলো করো সেগুলো কিতাব ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। আমারই সোনার ধানে গিয়েছে ভরি। আপনার ছোট্ট জীবন কি দিয়ে ভরেছেন? শরৎ রচনা বলি, বঙ্কিম সাহিত্য, দস্যু বনহুর, না এখনকার জিটিভির সিরিজ দিয়ে ভরেছেন। ফজর হলো, ফজরের নামাজ নাই, এরকম লোক আসরা নাই। জোহরের নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান। এখনো জামাতে হওরে শামিল, এখনো এশাতে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কত আফসোস করে জাতীয় কবি বলেছেন নামাজের জন্য তার অপরূপ ভালোবাসা ছিল। নামাজ নাই, আপনার একটা কিতাব নাই। নামাজ নাই, আপনার কিয়ামতের মুক্তির কোনো উপায়। প্রথম হিসাব কিসের? প্রথম বিচার হবে কিসের? না, প্রথম বিচার হবে রক্তের, কিন্তু হিসাব হবে নামাজের। রক্তের হিসাব, রক্তের বিচার প্রথম শুরু হবে। কেন রক্ত ঝরানো হলো? কেন 190 জন লোক টেকনাফে রক্ত ঝরিয়ে মারা গেল? কেন? বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে যে সমস্ত অপরাধীরা তার সাথে জড়িত ছিল। ওই অপরাধীরা বলবে আল্লাহ বিন কুতিলাত, আমাকে কেন হত্যা করা হয়েছে? কি আমার অপরাধ? এই রক্তের বিচার প্রথম শুরু হবে কার কথা? আল্লাহর কথা। আর হিসাব হবে নামাজের। হিসাব কিসের? নামাজের। নামাজের হিসাব ফেল, আপনি জাহান্নামী। রক্ত ঝরিয়েছেন কারো, আপনি জাহান্নামী। সেখান থেকে আপনার ফয়সালা হয়ে যাবে। এই জন্য আপনার যেই কিতাব, আপনার যেই আমল নামা, এটার নামও কিতাব। আবার সিনেমা হলে যেটা দেখে এটার নামও, ওটার নাম বই। বইয়ের আরবি কি? আরবি কি? কিতাব। বাস। কি বই দেখছেন? দেখে দে, তোরে খাইছি। অন্ত এগুলো কেউ দেখে না, এগুলো দেখে না। এখন সব হাতের ভিতরে টিপ দিলেন, বাস চলে আসলো। এখন আরো কঠিন হয়ে গেছে মানুষের জন্য জীবন। আগে হলে গিয়ে টিকিট কেটে তারপরে ঢুকতে হতো, আর এখন টিপ দিলে হাতের ভিতরে। কি দেখছেন? মুহূর্তের মধ্যে ঈমান চলে যাচ্ছে। নামাজ পড়ে আসলেন, এসেই
ইন্টারনেটের বাজে সাইডে চলে গেলেন, আপনার ইমান শেষ। ইমান শেষ। অ্যাক্টিভে ইমান ফিউজ, যেমন অ্যাক্টিভে ডিলেট হয়ে যায় সব। আমল নামা থেকে ডিলেট হয়ে যাচ্ছে আপনার নামাজ, আপনার রোজা, আপনার আল্লাহ ভীতি। সেজন্য আল্লাহ জাল্লা শানহু বলেছেন যে কিতাব তোমাকে দিয়েছি, সেই কিতাবটা তুমি কোরআন দিয়ে ভরো, হাদিস দিয়ে ভরো। কখন কোরআন পড়বা শোনো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডুবার পর পর্যন্ত তুমি নামাজ কায়েম করো। ফজরের কোরআন পড়ো। কিসের কোরআন? ফজরের কোরআন পড়ো। লম্বা কেরাত ফজরে পড়েন, রোগ ভালো করে দিবেন কে? কারণ কোরআন হলো হিলিং। কোরআন ঔষধ না, কোরআন হিলিং। একদিক থেকে পড়বেন, আরেক দিক থেকে শরীর ভালো হয়ে যাবে। বর্তমান করোনা থেকে লকডাউনের ভিতরে প্রথম কোন মাদ্রাসা খোলা হয়? হেফজোখানা। হেফজোখানা খোলা হলো প্রথম। দর্শে নিজামি, তারপরে খোলা হলো কিছু কিছু দর্শে আলিয়া। কেন? সরকার চিন্তা করলেন যে হেফজোখানাতে কোরআন পড়ে, করোনা যদি এখানে না ঢুকে তাহলে বুঝবো যে কোরআন আছে যেখানে করোনা নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? একটা হেফজোখানার সন্তান আক্রান্ত হয়নি। সুবহানাল্লাহ। মাদ্রাসার কোন ছেলে আক্রান্ত হয়নি। এই যে লক্ষ লক্ষ মানুষ আজকে আমার সামনে হাজির, বাড়িতে গিয়ে দেখবেন সবাই সুস্থ। সুবহানাল্লাহ। কারণ এখানে আমরা কি করছি? আরো জোরে গলেন। কোরআন বেশি যেখানে করোনা নাই, করোনা কম হলো সেখানে। আর কোরআন নাই যেখানে করোনা বেশি। সবচেয়ে বেশি কোন দেশে? কোন দেশ? আমেরিকা। আমেরিকা। আর পাশে আছে না নাই? পাশেরটা কি দেশ? ভারত। ভারত। সেটা আমাদের দেশ, সেটা অন্যের হাতে তুলে দিবেন না। 750 বছর আমাদের মুসলমানরাই ভারত শাসন করেছে। ভারতের কোন স্মৃতি হিন্দুদের নাই, সব স্মৃতি আমাদের স্মৃতি। কারণ মুসলমানরা যদি ভারতে যদি অত্যাচার করতো, ভারতে কোনো অন্য ধর্মের লোক থাকতে পারত না। বরং অত্যাচার তো দূরের কথা, গরিব হিন্দু ভাইদেরকে রাজার আসনে বসিয়েছেন বাদশাহ আলমগীর। ফতোয়ায়ে আলমগীরের ভিতরে যত সুন্দর সুন্দর কথা সব তিনি উল্লেখ করেছেন। নিজে কোরআন শরীফ লেখে পরিবার চালাতেন, নিজে কাপড় সেলাই করে পড়তেন, আর রাতের অন্ধকারে গরিবদের বাড়িতে তিনি খাবার পৌঁছে দিয়ে আসতেন। আল্লাহু আকবার। ইসলাম আছে যেখানে অধিকার আছে সেখানে, ইসলাম নাই যেখানে অধিকার নাই সেখানে। সে আল্লাহ বলছেন কিতাবুল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। কোরআনকে আমি নাজিল করেছি আরবিতে। কোরআনও নাজিল হয়, পানিও নাজিল হয়। নাজিল হয় উপর থেকে, নিচ থেকে নাজিল হতে পারে না। লোহাও নাজিল হয়। আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ। লোহা আকাশ থেকে আসে, পানিও আকাশ থেকে আসে। এই জন্য পানিও বিশুদ্ধ, কোরআনও বিশুদ্ধ। সাগরের পানিতে নামলে শরীরের রোগ ভালো হয় কেন? সাগরের পানি কোত্থেকে আসে? আকাশ থেকে। আবার উঠিয়ে যায় কোথায়? আকাশে। সুকনা হইলা বালাদিম মাইয়িত। আল্লাহ বলছেন আমি এক জায়গা থেকে তুলে আরেক মরা ভূমিতে নিয়ে যাই, নিয়ে আকাশের মধ্যে এটাকে ফিল্টারিং করে লবণটা ধরে রেখে শুধু মিষ্টি পানি বর্ষণ করে দে। সেই মিষ্টি পানির দ্বারা আখরাজা মিনাস সামারাত, হাজার হাজার রকমের ফসল তোমাদের জন্য ফলিয়ে দেই। টেকনাফের মরুভূমিতে বালুর ভিতরে আমি বড় বড় তরমুজ দিয়ে দেই। ঠিক না ঠিক? এত সুন্দর তরমুজ দুনিয়ার কোথাও, এখন বাংলাদেশের কোথাও তরমুজ পাবেন না। আপনাদের এখানে আছে না নাই? কথা বলেন না কেন? কে দিয়েছেন? দিয়েছেন কে? এই যে বালুর উপরে কোনো পানি নাই, পানি দিলেই চুষে ফেলে, কিন্তু নিচের থেকে পানি তরমুজের ভিতরে লাল করে কে দিলেন? সেজন্য সেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন পড়লে সব বিপদ মুসিবত দূর করে দিবেন কে? কোরআন আরবিতে নাজিল হয়েছে যাতে আপনারা বুঝতে। এই যে এটার নাম কি? এটার নাম টেবিল। এটা আরবি শব্দ, তাবেলাতুন।
পৃথিবীতে সব ভাষা আরবি থেকে নেয়া। আরবি হলো মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস। পৃথিবীর যতগুলো ভাষা সবগুলোর মা হলো আরবি। কোরআন শরীফ 1400 বছর পুরানো আরবি, কিন্তু এখন আধুনিক, ঠিক না বেঠি? একটা অক্ষর পুরান নয়। আর 200 বছরের পুরানো চট্টগ্রামের কবি নুরুল হুদার কবিতা, ঈদগার কবি। এখন আপনি বুঝবেন না। 100 বছরের পুরানো বাংলা আমরা কিছুই বুঝবো না, কিন্তু আরবি এত পুরান, সব বোঝা যায়, সব সহজ, ঠিক না বেটি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনতে মজা আছে না নাই? আপনারা তো বলবেনই মজা আছে, আপনারা তো মুসলমান। 2004 সাল কি 4 সাল না 2 সালে আমার কোরিয়া সফর হলো। কোরিয়া চিনেন তো? দক্ষিণ কোরিয়া। ওদের চোখগুলো খুব ছোট ছোট, এমনি করে চায়। আমি সকালবেলা গিয়ে কোরিয়া এয়ারপোর্টে নামলাম সিওলে, দেখিনি এমনি করে চাচ্ছে, আমি এমনি করে যাচ্ছি। আমি বললাম, হে আর ইউ ওয়েক অর স্লিপিং? তুমি কি ঘুমাও না জাগর? কয় আমি জাগর। আমি এই ড্রেসে। বলে যে হোয়াই ডিড ইউ কাম হিয়ার? কোরিয়ানদের উচ্চারণ খুব খারাপ, ইংরেজি উচ্চারণ। ওরা ইংরেজিরই মনে করে কোরিয়ান ভাষা চ্যাংবং কি করে করে কয়, উল্টা পাল্টা। আমাকে বললো হোয়াই ডিড ইউ কাম হিয়ার? আচ্ছা, মি আই কেম হিয়ার টু টিচ ইউ কোরআন ম্যান। বললাম তোরে কোরআন শিক্ষা দিতে আসছে। হোয়াট কোরআন? 10 তারিখে গিয়েছিলাম, টুইন টাওয়ারের তারিখ, এই জন্য ধরছে ভালো করে, মনে করছে আমি লাদেন হয়ে গেছি। ওরা তো এমনি ভয় পায়। যাদের কাছে কোরআন নাই এরা ভয় পায় সবচেয়ে বেশি। যারা নামাজ পড়ে না এরা ডরায় সবচেয়ে বেশি, ঠিক কিনা? আর যারা নামাজ পড়ে তাদের ভয় শূন্য করে দেন কে? আল্লাহ। যেমন আজকেও একটা বাচ্চাকে আমার কাছে আনা হলো, আপনাদের এখানে, কয় কাঁদে, শুধু শুধু কাঁদে, রাত্রে কাঁদে, মুখের ভিতরে খাওয়া ঢুকাই দিস আর নকান্দি। কি পড়লাম? সূরা ফাতিহা পড়লাম। এটা আপনারাও পারবেন। বাপের ফু নিবেন, বাপের ফুয়ের চেয়ে দামি ফু আর কারো হতে পারে? আর যদি মা ফু দেয় তো সারা দুনিয়ার আলেমদের চেয়ে শ্রেষ্ঠ ফু। মা শুধু আল্লাহু আকবার কয়ে মাথায় হাত দিল, সারা দুনিয়ার আলেম 30 পারা কোরআন পড়ে ফু দিলে যা না হবে, মায়ের আল্লাহু আকবার কওয়ার সাথে সাথে ওটা আরো সে কবুল করবেন কে? যখন বলেছি কোরআন শিক্ষা দিতে এসেছে, তিনি বলেন হোয়াট ইজ কোরআন? আমি বললাম ইটস এ গাইড বুক ফ্রম অলমাইটি। এটা আল্লাহর পক্ষ থেকে একটা গাইড বুক, তুমি কিভাবে চলবা। কয় ক্যান আই হিয়ার ইট? আমি কি এটা শুনতে পারবো? কি একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন অন্য ধর্মের লোক কোরআন শুনতে পারবে তো? কথা বল না। হ্যাঁ, তুমি শুনতে পারবা। তবে যখন শুনবে ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শুনবা আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় কোরআনের সব রহমত আল্লাহ তোমাকে দান করে দিবে। আমি সূরা ফাতিহা পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অফিসারটা চোখ বন্ধ করে ফেললো। আমি তেলাওয়াত শেষ করলাম, চোখ খুলে বলছে মোর মোর মোর। আরো পড়েন, আরো পড়েন, আরো পড়েন। না, তুমি এটা বুঝবা না আর পড়বো না। কয় বুঝবো। কেমনে বুঝবা? কয় যখনই কোরআন পড়েছ আমার হৃদয়ে আঘাত করেছে। আমি এরকম কথা জীবনে আর কোনোদিন শুনি নাই। কয়দিন থাকবা? 2 সপ্তাহ, 6 মাস থাকো। এটা আমার বরকত নয়, কোরআনের বরকত। যখনই পড়বেন মানুষের হৃদয়ে আঘাত করে। যখনই অন্য ধর্মীদের সামনে কোরআন পড়বেন, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সুর আর হতে পারে না। কোরআনই শ্রেষ্ঠ গান, শ্রেষ্ঠ সঙ্গীত হলো মুসলমানদের কোরআন। এই জন্য রাসূল বলেছেন, যে কোরআন সুর করে পড়ে না সে আমার উম্মত হতে পারে না। কোরআন সুর করে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজেও সুর করে পড়বেন, এমনিও সুর করে পড়বেন।
যদি না পড়েন আপনি নবীর উম্মত হতে পারবেন। কারীরা কোরআন পড়ে, কারি বাসেত, আব্দুল করিম আব্দুল বাসেত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কারি এখনো তিনি কোরআন পড়তেন, লক্ষ লক্ষ মানুষ শুনতো। সুবহানাল্লাহ। এটার চেয়ে শ্রেষ্ঠ সুর আর হতে পারে? এরপরে আল্লাহ বলছেন, মাহফিলে তাশাদ ফোন বন্ধ হওয়ার বাজি। আহারে কত ছোট মানুষ দেখ, তোমরা কোরআন ঠেকাবা কেমনে? এখন কোরআনের শ্রোতা হলো 10 বছর 12 বছর 15 বছর সব যুবকেরা। আগামী দিন কোরআনের দিন, ইসলামের দিন, ঠেকানোর কোনো উপায় নাই। শুধু এখানে নয়, দুনিয়ার সব জায়গায়, যেখানে যে জায়গা হয় না জায়গা, আর ওটা জায়গা পায় না। দিনে হোক, সকালে হোক, রাতে হোক, কোরআনের জন্য পৃথিবীতে কোনো মাঠ নাই, সব ফুল। সুবহানাল্লাহ। এটা মানুষের বরকত নয়, এটা কোরআনের বরকত। ঠিক না বা ঠিক? রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আলাল আরদ, জমিনের মধ্যে এমন একটা ঘর থাকবে না যেই ঘরে পুজবে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা কোরআন পড়বো প্রতিদিন, রাজি আছেন তো? বুঝে পড়বো, কোরআনের বন্ধু হব, রাজি আছেন তো? বন্ধুত্ব হয় না যদি না বুঝেন কথা। যেমন আমার কথা আপনারা বুঝতেছেন না, এই জন্যই আপনারা বসে আছেন। আর যদি না বুঝতেন উঠে চলে যেতেন। এখন কোরআনের কথা আপনি সারা জীবন বুঝলেন না। সূরা ফাতিহা পড়েন, বুঝেন না। সূরা ইয়াসিন পড়েন, বুঝেন না। মরা মানুষের জন্য ইয়াসিন পড়া হয় বেশি, অথচ কোরআন ইয়াসিন সূরায় বলছে লিউনজিরা মান কানা হাই, আমি এসেছি জীবিত মানুষের জন্য। অথচ আমরা কোরআন শরীফের সূরা ইয়াসিন পড়ি মরা মানুষের জন্য। ঠিক না বা ঠিক? এই সূরার ভিতরে আল্লাহ বলছেন জীবিত মানুষের জন্য আমি ভয় প্রদর্শনকারী। আমি একবার এয়ারপোর্টে বসে সূরা ইয়াসিন পড়ছিলাম, এক ছেলে বলছে আপনার কে মারা গেছে? আল্লাহ, আমার কে মারা গেছে মানে এইমাত্র তুই মারা গেছ? আমি তো জীবিত আছি। হ্যাঁ না, তুই মরা। যে কোরআন পড়ে না ও মরা, যে আল্লাহ জিকির করে ও মরা। ওর জীবনের কোনো দাম নাই, ও জীবিত থেকেও কি মরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর জিকির করে যে করে না, মরা এবং জীবিতের মতো, যে জিকির করে সে জীবন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু। জান্নাতে যেতে চান তো? সবাই চান। যাওয়ার মাধ্যম কি? যাওয়ার মাধ্যম কি? এ কোরআন আপনাকে চিনবে না, আপনি বেহেশতে যেতে পারবেন? কোরআন যদি বলে আমার দলের লোক, এ আমার বন্ধু, এ আমাকে সহযোগিতা করেছে, এ আমাকে পড়েছে, আমাকে প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, আল্লাহ বলবেন কোরআন তুমি একে নিয়ে জান্নাতে চলে যাও। পথিমধ্যে বাধা দেয়ার কেউ। আর যদি কোরআন বলে আই ইবারে নসিনি বা হন, তুই হন অবশ্যই তুই হন, রাসূল আপনাকে চিনবে না। আল কোরআন আর রমাদান ইয়াশফাআন, আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান, তারপরে সুপারিশ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যদি না চিনে কেউ সুপারিশ করতে আসবে? এইজন্য আজকে বাড়ি গিয়ে যে 10টা সূরা মুখস্থ আছে সেগুলোর অর্থ জানবো, রাজি আছেন তো? অর্থ জানবো, খুব কঠিন কিছু না। আপনারা কত দুর্বোধ্য জিনিস আপনারা আবিষ্কার করেছেন। রোহিঙ্গারা এখন বিভিন্ন জায়গায় গিয়ে পাসপোর্ট করছে, আমাদের জন্য কঠিন হয়ে গেল এখন। আগে পাসপোর্ট করতে 4টা কাগজ লাগতো, এখন 16টা লাগে। আগে টেকনাফে আসতে আইডি চাইতো না, এখন আইডি। আমরা আমার আইডি তো তুমি মিয়া, আমি মানি। আরে তুমি আইডি চাও কেন? স্যার আপনারা চিনছি, আসসালামু আলাইকুম। আরে চিনার দরকার নাই আমাদের, আইডি চাইলে কেন? স্যার আইডি চাইছি রোহিঙ্গাদের জন্য।
আমাদের পুরা এই পুরা এলাকার কক্সবাজারের পরিবেশ নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আমরা চাই রোহিঙ্গারা ভালো হোক, রোহিঙ্গারা ভালো হোক, রোহিঙ্গারা দিনের পথে আসুক, রোহিঙ্গাদের সব আমরা ব্যবস্থা করে দেব, ঠিক না ঠিক? তৌফিক দিবেন কে? কারণ আমার নবী বলেছেন, আমার কিতাব বলেছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। একটা মানুষ যখন কোনো বিপদে পড়ে তাকে তুমি নেক কাজে, তাকওয়ার কাজে সাহায্য করো, তোমাকে সাহায্য করবেন কে? এই জন্যই সারা পৃথিবীর 42টা মুসলমান দেশের কেউ নিতে রাজি হলো না। আমাদের জায়গা নাই, ঘর নাই, আমাদের বাগান নষ্ট করে আমরা রোহিঙ্গা জায়গা দিয়েছি, ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে কোরআনকেও হৃদয়ে জায়গা দিতে রাজি আছেন না নাই? আছেন না নাই? কোরআন ছাড়া কারো কথা শুনবো না, রাজি আছেন মুসলমান? হাত তুলে আমাকে দেখাও। ইসলামের শত্রুরা এটা এখানে বলবো না, এখানে বলবো দুনিয়ার মুসলিম। কারণ এখানে তো শত্রু আসে নাই, শত্রু থাকলে কি কোরআন মাহফিলে আসতো? মসজিদে ঢুকে যদি কোন মসজিদের শত্রুরা মারি ফেলাম ব্যাপারে, তো মসজিদের শত্রু তো বাহিরে থাকে, ও তো মসজিদে ঢুকে না। কোরআনের শত্রুরা কোরআনের মাহফিলে আসে না, ঠিক কিনা? আসলো দূরে দেখে যে কি আহা, তুমি কোরআনের সাথে বন্ধুত্ব করো, তোমার কিচ্ছু করার দরকার নাই। কোরআন যদি তোমাকে চিনে, কেউ তোমাকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারবে না। আর যদি কোরআন না চিনে, কেউ তোমাকে জান্নাতে ঢুকাতে পারবে না। আল্লাহ জাল্লা শানহু এবার বলছেন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এর আগে এই ওয়াকিয়া সম্পর্কে, ইউসুফ আলাইহিস সালামের ওয়াকিয়া সম্পর্কে রাসূলকে কিছুই জানানো হয়নি। কিন্তু গাফেল শব্দ রাসূলের জন্য বলা যাবে না। গাফেল কাকে বলে? যে 40 আয়াতের নিচে কোরআন পড়ে সে গাফেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে দাঁড়িয়ে 40 আয়াত পড়ে সে গাফেল হতে পারে না। আমরা প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধু সূরা ফাতিহাতে পড়ি 17 বার, কয়বার? 17 বার। 10 বার পড়লেই তো 70 আয়াত হয়ে যায়। আপনি গাফেলদের মধ্যে থাকবেন না। আর যখন নামাজ 5 ওয়াক্ত মসজিদে পড়বো, কষ্ট হচ্ছে আপনাদের? সারা তাই দেন তো, তাই না? আচ্ছা, ওনারা তাই না যাবেন। রাতে দিলেন কেন এত রাতে? কইছে 9:30, এখানে এসে আনছে 9:30। বলছে 9টায় দিবে, পথে আসতে আসতে আধা ঘন্টা বেড়ে গেছে, স্টেজে আসি আরো 15 মিনিট বেড়ে গেছে। চেষ্টা করবো আমি, রাতে কথা বলা নিষেধ, কোন নবী রাতে কথা বলেননি। এসার পরে ওয়াজ কোন নবী আলাইহিস সালাম করেননি, রাসূল তো নাই। রাসূল আসার পরে ঘুমাতেন, বিবিদেরকে সময় দিতেন, বিবিদের সমাবেশ করতেন। আর আমরা কি করি? এসার পরে ব্যবসার হিসাব করি, রাতে আসি ক্লান্ত হয়ে, আসি, ও বুসুইকার মা বালিশ ঠিক করে দাও, বাস রাত শেষ। বেনে উড়ি, নাস্তা দাও, বুসুইকার নানি নাস্তা দাও। হাই ব্যবসা যাইয়ে বেয়াদব, তুই বিয়ে করছ কেন? বিয়ে করলি কেন? ফজরের পরে বিবিদের সাথে হাত মিলাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু একবার, আবার মাগরিবের পরে সব ঘরে ঘরে যেতেন, আবার এশার পরে যেই ঘরে থাকতেন ওই ঘরে বিবিদের সমাবেশ করতেন। বিবিরা বলতেন, আমাদের মনেই হতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্য আমাদের থেকে দূরে ছিলেন। আবার যখন কোন বিবির চোখে পানি দেখতেন, হাফসা রাদিয়াল্লাহু আনহু গালি দিলেন সাফিয়াকে, সাফিয়া আনতা বিনতুল ইয়াহুদ, আনতা বিনতুল ইয়াহুদ, তুমি ইহুদির মাইয়া। কোন মুসলমানকে যদি কেউ ইহুদির বাচ্চা বলে, গালি আছে না নাই? যেমন আমাকে কেউ কেউ বলেছে ইহুদির দালাল, ইহুদির দালাল, কয় না মানে আমেরিকার তাইলে কি ইহুদির দালাল হয় নাকি? মিশা কথা, বাজে কথা, ঠিক না ঠিক? তো ইহুদির দালাল হলে আমার হাতে ইহুদি মুসলমান হয় কেন? ইহুদির দালাল হলে আমার হাতে খ্রিস্টান মুসলমান হয় কেন? ইহুদির দালাল হলে আমার দেশে এই গত 1-1.5 বছরে প্রায় 2 ডজনের উপরে মুসলমান হয়েছে কেন? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না?
হ্যাঁ, কেউ যখন গালি দেয় আপনি নিবেন, আপনার আমলনামায় ওর সওয়াবগুলো চলে আসবে। সুবহানাল্লাহ। মন খারাপ করার কোনো কারণ, তবে মনে তো কষ্ট আসেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দিয়েছে ওনার মনে কষ্ট লাগেছে কি লাগে নাই? বলছে তুমি পাগল। আল্লাহ বলছেন এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে? ওমা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আল্লাহু আকবার। তোমাদের এই বন্ধু কখনো পাগল, বরং ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত সুন্দর চরিত্রের কোন মানুষ হতে পারে? বাহিরে যেমন ভিতরেও তেমন। বাহিরে ভিতরে কোনো পার্থক্য। যখনই বলেছে বেনতাল ইয়াহুদ, উনি কাঁদা শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে খবর পেলেন? এসে বলছেন লিমা তাবকি ইয়া সাফিয়া, সাফিয়া তুমি কাঁদছো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, হাফসা আপা আমাকে বলেছে আমি ইহুদির মাইয়া। মাইয়া হওয়া তো মাইয়া। রাসূল চোখের পানি মুছে দিলেন। এই হাত ছিল ঔষধ। হাত ছিল কি? ঔষধ। কারো রক্ত বের হলে যদি আঙ্গুল দিয়ে টিপ দিতেন রক্ত বন্ধ হয়ে যেত। মুখের লাগা লালালে যে কোনো ক্ষত ভালো হয়ে যেত। আলী রাদিয়াল্লাহু আনহু চোখ উঠে, চোখ ভরে আছে, তিনি ফজরে আসতে পারেন নাই। রাসূল সালাম ফিরিয়ে এদিক সেদিক দেখতেন কারা কারা আসে নাই। 5 ওয়াক্ত নামাজ ইমাম ঘুরে বসাটা হলো সুন্নাত। ঘুরে বসা কি দেখবেন কে আসছে কে আসে নাই। ইমাম সাহেবের দায়িত্ব এটা। ফজরে যারা আসলো না তাদের বাড়ি থেকে ডেকে আনবেন, আপনার দায়িত্ব। এখন আরা তো ইমাম সাহেবের পয়সা দিয়ে কম, ইমাম তো নামাজ পড়ে কাহিল, দায়িত্ব পালন করবে হতে। ইমামের বেতন হলো 4,000, 5,000, 6,000। একটা রিক্সাওয়ালা কামায় 15,000। কত কম পয়সা আমরা ইমামদেরকে দেই। কত দেন আপনারা? 5,000, 6,000। অথচ ওই মসজিদের মুতাল্লি ডেইলি বাজার করে 6,000 টিয়া। আছে না নাই? তারপরে ইমামের বেতন 7 মাস বাকি। জিজ্ঞাসা করলে কয় এত ফ্যাট ফ্যাট খরচ খেয়ে দিউন দে আগে দিউন দে। কি ব্যবহার আশা করেন ইমাম থেকে? সবচেয়ে বেশি বেতন দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদের, তারপরে দিতেন দাঈদের। আজও মক্কা মদিনায় তাদের অনেক সমালোচনা আমরা করি। তাদের কিছু নেতা আছে বাজে নেতা, কিন্তু তাদের অধিকাংশ মানুষ ভালো। ঠিক না ঠিক? সবচেয়ে ভালো হলো তাদের ইমামরা। সবচেয়ে ভালো কি? ইমামরা। ইমামদের বেতন সবচেয়ে বেশি। আব্দুর রহমান আস-সুদাইস নাম শুনেন নাই ভদ্রলোকে? আমার সাথে খুব ভালো সম্পর্ক। আমার ছোট ভগ্নিপতির ক্লাসমেট সে। তিনি আমাদের ওই ছোট ভগ্নিপতিটা ইংল্যান্ডে থাকে, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। তিনি ইউরোপের সবচেয়ে বড় মসজিদের ইমাম। গত কয়েকদিন ধরে তিনি খুব অসুস্থ, আমার বোনটাও অসুস্থ। দোয়া করবেন আল্লাহ যেন শাফা নসিব করে। এত আসতে বললেন আমি কারোর জন্য দোয়া করলে প্রথম দোয়াটা আপনার জন্য কবুল হয়। মুসলিম শরীফের হাদিস, অন্য ভাইয়ের জন্য অনুপস্থিত দোয়া করবেন, আগে সেই দোয়া আল্লাহ আপনার জন্য কবুল করবেন। এবার বলেন আমিন। হ্যাঁ, স্বার্থ আছে যেখানে আমি আছি। আব্দুর রহমান আস-সুদাইসকে জিজ্ঞেস করা হলো আপনি সাঁতার সেরাতে কত পান? সাঁতারের সেরাতে আমি যা পাই বাংলাদেশি টাকার 100 কোটি টাকা হবে। এক রাত 100 কোটি। আপনার ইমাম সাহেব বেতন দিচ্ছেন 5,000, 6,000। তো কি করবে ইমাম? ইমাম তো সালাম ফিরিয়ে চিন্তা করবে কেমনে পুরা মাসের বেতন, পুরা মাসের খাওয়ার পয়সা আমি জোগাড় করবো। ঠিক কিনা? আমরা ইমামদের সম্মান বাড়িয়ে দেব, তাহলে আমাদের সম্মান বাড়াবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। ইমামদেরকে যদি ভালোবাসি আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। প্রতিটি ইমামের পিছনে আমরা নামাজ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আলী নাই। কে নাই? আলী ওনার জামাই। আইনা আলী? ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখ উঠেছে। চোখ উঠালে আপনারা কি বলেন? চক্ষুশুল হয়ে গেলে তসুল চক্ষুল 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 চক্ষুলের তো কিছু ন দেয়।
ইবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ধরে নিয়ে আসো আলীকে। দুইজন ধরে আনলেন, মুখে হাতের একটু আঙ্গুলের মুখে লালা লাগিয়ে চোখে মুছে দিলেন, চোখ ভালো হয়ে গেল। আরো আস্তে সুবহানাল্লাহ। কি রহমতের নবী পেয়েছি। আপনি আপনার মায়েরটা লাগান, আপনার বাবেরটা লাগান, বরকত আছে না নাই? আঙ্গুল কেটে গেল, মায়ের লালা লাগান, দেখবেন আঙ্গুল কাটা বন্ধ হয়ে গেছে। এই এত বড় দোয়ার খাজিনা করে থুইয়া বিভিন্ন পচা লোকের কাছে দোয়ার জন্য যায়। দয়াল বাবা রে দয়া করো। আরে বাপ তো নিজেরই দয়া করতে পারে না, তোমারে কোন কচু করবে? কি তোমাকে দয়া করবে? দয়া করার মালিক কে? আল্লাহ। আমি আসতেছি পটিয়াতে, দেখি যে জাম, মানে কিসের জাম, তাকা দেখি দয়াল বাবা রে দয়া করো। আরে গরু একটা সামনে সাজাইছে আর বাবার কাছে নিয়ে যাচ্ছে। এদেরও কোরআনের প্রতি মহাব্বত আছে, ভালোবাসা আছে। কেউ বুঝাইছে যে এটা করলে সওয়াব। আমি চিন্তা করলাম আমিও যাই একটু। আমি মুখটুক বেঁধে আরো 15-20 বছর আগে, দয়াল বাবা রে তুলে নিয়ে হুজুর, এই তার বাবা হড়ে আঁকা মরে গিয়ে গই, তো দয়া করবো খেন্ডুল্লা কইয়ান তো চিন্তা ন হরি। যিনি জীবন্ত তার কাছে দয়া চাও, সব সময় জীবন্ত যিনি, তিনার নাম কি? ওয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি জীবন্ত, তিনি স্থায়ী, ঠিক কিনা? জীবন্ত এবং স্থায়ী। তিনি ভাড়াটিয়া নয়। জমিন কার? আকাশ কার? আমি আপনি কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশের ভিতরে যা, জমিনের ভিতরে যা, মালিকানা কার? এখন বুঝছে আমার ভাইয়েরা বোনেরা। আমি খেলাম আল্লাহকে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। বলেন দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। তব দয়া ছাড়া বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো। এখন সওয়াব হলো, ঠিক না ঠিক? আগে ছিল কি? আগে ছিল শিরক, এখন হলো সওয়াব। রাসূল বলছেন, রাস্তায় বেরোলা, একটা মেয়ে দেখে অবাক হলা, তাড়াতাড়ি বিবির কাছে যাও, তাড়াতাড়ি বিবির কাছে যাও, কারণ ওই মেয়ের ভিতরে যা আছে তোমার বিবির ভিতরে আল্লাহ সেটাই দান করেছে। আল্লাহু আকবার। কত সুন্দর ইসলামের মন্ত্র, কত সুন্দর আমার ইসলাম। এখন স্বপ্নের কথা আসছে। কোরআন পড়বো তো? কোন সূরা সব প্রত্যেক দিন বেশি পড়বেন বলেন? 3টা সূরাকে বন্ধু বানাবো। কয়টা? রাসূল সবচেয়ে বেশি পড়তেন 5টা সূরা। সূরা ফাতিহা সবচেয়ে বেশি পড়তেন। কুল ইয়া আইয়ুহাল, কুল হুয়াল্লাহু, কুল রাব্বিন নাস, কুল রাব্বিল ফালাক। এই 6টা সূরা শতবার ওনারা আমলনামায় যখনই কষ্টে পড়তেন নাস, ফালাক, কুল হুয়াল্লাহ পড়ে মুছে দিতেন আর বলতেন, এই 3টা সূরা যে পড়বে কাফাতা, সব কষ্ট থেকে, সব দুঃখ থেকে বাঁচার জন্য এটাই যথেষ্ট। আমরা এটা করব। সন্তান ডরায়, ছেলে মেয়েরা ভয় পায়, ঘরে একলা শোয় না, এরকম আছে না নাই? আমেরিকা, ইংল্যান্ডে এটা বেশি, অস্ট্রেলিয়া, কানাডায় দোতলায় কেউ শোয় না। আমি এক বাসায় গেলাম, আমার ছাত্রীদের বাসা। তো ছাত্র ছাত্রী তারা ভাই বোন, ওর আব্বা মারা গেছে, আমাকে খুব স্নেহ করতেন। আমাদের জেনারেল ওসমানী সাহেবের চাচা ছিলেন তিনি। তাই বললাম, নো ওয়ান স্লিপ আপস্টেজ, হোয়াট হ্যাপেন্ড? কেউ উপরে শোয় না কেন? Because someone walking on the upstairs, you know, every night someone walking. প্রত্যেক রাতে উপরে কে যেন হাঁটে। আজকে আয়াডিমো গিয়ে উপরে শুইলাম আর পড়লাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ওই শয়তানি শিখিয়ে দিছে এটা পড়বা, তাহলে আমরা আর বাড়িতে ঢুকবো না। আয়াতুল কুরসি পড়লাম, কেউ হাঁটে না। সকালে নিচে জিজ্ঞেস করলাম, খালাম্মা ডিড ইউ হিয়ার এনি সাউন্ড? খালাম্মা শুনছেনি, কেউ আসছেনি? হয় না, কেউ আসছে না, শুধু আপনি ঘুমাইরা ওটা একটু শুনছি। বোন করে জিজ্ঞেস করলাম, কেউ হাঁটছেনি? কয় না, হাঁটে না আর হাঁটবে না। যেখানে কোরআন পড়া হয় সেখানে কোনো খারাপ জিনিস আসতে পারে না। এরপরে আল্লাহ জাল্লা শানুহু বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি
ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় বাবা, ইয়া আবাতি, বাবাকে কখনো ও বাবা, ও বুজ্জা, বাবারে যারা বুজ্জা ডাকো তোমার নামাজ শেষ, রোজা শেষ, আমল শেষ। বেয়াদবি বাবার সাথে করা নবীর সাথে করা সমান। নবীর সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয়, বাপ মায়ের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয়। আল্লাহ নিজের পরেই পিতামাতার নাম ঘোষণা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও। আহা, কি নিয়ামতের দুটি জায়গা, মা এবং বাবা। এরা যদি না থাকতো আমরা দুনিয়ার মুখ দেখতাম না। এরা ছোটকালে যদি আদর না করতো আমরা বড় হতে পারতাম? এই জন্য আল্লাহ বলছেন, যখন তোমার মা বাবা বড় হবে আদর ফিরিয়ে দাও। ছোটবেলায় তোমাদেরকে লালন পালন করেছে যেভাবে, সেই দোয়াই পিতামাতার জন্য করো। রব্বির হামহুমা কামা, এই দোয়াটাই সন্তানদেরকে শিক্ষা দিবেন। যে সন্তান পিতামাতার জন্য এই দোয়া করবে, ওই পিতা মাতাকে মাফ করে দিবেন কে? কি নিয়ামত! ইংলিশ স্কুলে বাচ্চারে পড়ায়, বাচ্চা বাপও ডাকে না, কয় ড্যাড। মার কেন মাম্মি? ঢাকায় এক লোক আমার বন্ধু মানুষ, ভক্ত, খুব ভক্ত, কয় হুজুর হালা বিপদে পড়ে গেছি। আরে কি হয়েছে? কয় পোলা আমারে কি জানি কয়, ড্যাড না ফ্যাট কয় আমারে। আচ্ছা আমারে ফ্যাট ক, কিন্তু ওর মারে কয় মামি। তুই মামুর বোরে কি কইব? মামুর বোরে আমরা কি কই? মামি। তো মারে যদি মামি কয়, মামুর বোরে কি কইব? কই দিচ্ছে? কই ইংরেজি স্কুলে দিচ্ছে হালায়। ঢাকার কথা খুব মজা। আসলে সব দিকের লোক আসে তো, ওই শালা সম্বন্ধেটা একটু বেশি ব্যবহার করে ওরা। বাপও হালা, পোলাও হালা। বাপ পোলার কাবে হালা কই গেছিল, বাবা হালা বইলা গেছ, বাজারে পাঠাইছ। এখন আমি চিন্তা করলাম, বুড়া মানুষ হালা হয় কেমনে? আমি যখন প্রথম ঢাকায় আসি, আমি বললাম আপনি মুরব্বী, আপনি হালা হইলেন কেমনে? তুমি হালা ভিতরে ঢুকছো কে? না আমি মেয়ে আপনার হালা হইলাম কবে? কয় বাবা এটা হলো মোহাব্বতের হালা, বুঝছো নাকি? এটা মোহাব্বতের হালা। ছেলেকে ইংরেজি শিখান কোরআনের আগে না, আগে কোরআন শিখাও। তোমার ছেলে তোমার সাথে বেয়াদবি হবে না, ঐশীর মতো বেয়াদব হবে না, ঠিক কিনা? ঐশীর কোনো দোষ নাই, দোষ হলো তার বাপ মায়ের। আল্লাহর হাবিব বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্ম নেয়। ফা আবওয়াহু ইউহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসারানিহি। তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে অগ্নিউপাসক বানায়, ঠিক না ঠিক? ছেলেকে যদি আপনি সালাম দিতেন, ছেলে আপনাকে কি দিত? সালাম দিত। আমি দেখেছি ইংল্যান্ড আমেরিকার অনেক ছেলে সুইট দিচ্ছে, সুইট চকলেট, চকলেট দিয়েছি, বাচ্চা খাচ্ছে না। বাচ্চা বলছে, hey teacher, did you check the ingredients? I say, oh, I can't read, you know. Could you read it for me? আমি একটু বোকা সাজলাম, আমি পড়তে পারি না, তুমি একটু পড়ে দাও তো। Come here, read it. It contains fat, it contains gelatin, that is haram. ছোট বাচ্চা 5 বছর 6 বছর বয়স, সে চকলেটের গায়ে লেখা পড়ে বলছে চকলেট হালাল না, এটা আনছো কেন? এটাকে শিক্ষা দিয়েছে বাবা এবং মা। বাবা মা দুইজনই নামাজি, বাবা মা দুইজনই আল্লাহকে ডাকে, দুইজনই তাহাজ্জুদের নামাজ পড়ে। সন্তানটা ঘুম থেকে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু, একটু বড় হয়েছে বাবা মায়ের দোয়া করে, রব্বির হামহুমা কামা
ইয ক্বালা ইউসুফ লিআবিহি, বাপকে সম্মান করবেন, অন্যকে বাপ ডাকবেন না। রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, যে অন্যকে বাপ ডাকে নিজের বাপ ফিরে আসে জাহান্নামী। সে জাহান্নামী। যে নিজের বাপকে অন্যকে বাপ বানায় সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয়। বাপ হক এত সহজ নাকি? দয়াল বাবা, গাঁজা খাবা? গাঁজা না খেলে প্রচুর বাবা। কিসের বাবা ডাকো তাকে? ধর্মীয় কারণে বাবা ডাকা, এটা আমাদের সংস্কৃতি না। এটা হলো হিন্দু ধর্মে, তারা বলে ঠাকুর বাপ, ঠাকুর মা। এটা আমরা রাখবো কেন? আমরা আমাদের ধর্মীয় যারা নেতা তারা হলেন আমাদের নবী, ঠিক কিনা? আর যারা ধর্মীয় নেতা তারা আলেম। তারা কি আলেম? আল্লামা শফি সাহেবের কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানান। লক্ষ ছাত্রদের তিনি ছিলেন আলেম, ঠিক না ঠিক? আল্লামা বাবুনগরীর হায়াতকে আল্লাহ আপনি বাড়ায়া দেন। আল্লামা কামাল উদ্দিন জাফরের হায়াতকে আপনি বাড়ায়া দেন। আল্লামা লুৎফুর রহমান সাহেবের হায়াতকে আপনি বাড়ায়া দেন। আপনি দোয়া করেন আলেমদের জন্য, কারণ আলেমরা হলো ওস্তাদ। আলেমরা কি ওস্তাদ? এক একজন আলেম চলে যাবে, ওই জায়গা আর কখনো পূরণ হবে না। রাসূল বলেছেন ইউকবাদুল ইলমা বিকাবদিল উলামা, বুখারীর হাদিস। আলেম উঠে যাবে, এলেম উঠে যাবে, এলেম থাকবে না। সেজন্য আমরা আমাদের ওস্তাদদেরকে ওস্তাদ ডাকবো, আমরা কাউকে বাপ ডাকবো না। রাসূলকে একজন বাপ ডাকতেন, ওনার নাম হলো যায়েদ বিন হারেসা। আল্লাহ বললেন না, এটা হবে না। ও যায়েদ, তুমি যে মেয়েকে বিয়ে করেছো সেই মেয়েকে তুমি তালাক দাও। ওই মেয়েকে আমি আল্লাহ নিজে কাজী হইয়া মুহাম্মদের সাথে বিয়ে দিয়ে দেব। জায়নাবের বিয়ের কাজী ছিলেন কে? কে ছিলেন? সাত আসমানের উপরে আল্লাহ নিজে বিয়ে পড়িয়েছেন। আল্লাহু আকবার। আর নাজিল করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কি সুন্দর বর্ণনা! তোমাদের কোন পুরুষ, স্বাবলম্বী পুরুষের পিতা আমার নবী নন। রিজাল বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রিজাল মানে অ্যাডাল্ট হিউম্যান বিং, স্বাবলম্বী পুরুষ। রাসূলের তিনজন শিশু ছিলেন, সন্তান। তিনটা ছেলে হয়েছে, তিনটার বয়স ছিল 2 বছরের কম। নিয়ে গেছেন কে? প্রথম ছিলেন কাসেম রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় ছিলেন আব্দুল্লাহ, দ্বিতীয় ছিলেন তাহের অথবা তাইয়্যিব, তৃতীয় ছিলেন ইব্রাহিম, মারিয়া কিপ্তির ঘরে রাদিয়াল্লাহু আনহা। এই তিনজন ছেলেকে আল্লাহ নিয়ে গেছেন আর বলেছেন তোমাদের কোন স্বাবলম্বী যুবক পুরুষের আব্বা আমার নবী, বরং তিনি খাতামুন নবিয়্যিন, সব নবীদের সিল। সব নবীদের কি সিল? লা নবিয়্যা বা'দা ওয়ালা রাসূলা। আমার নবীর পরে কোন নবী নাই, কোন রাসূল নাই। গোলাম আহমদ কাদিয়ানী কাফের, 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 ঠিক কি না? তাদের মসজিদে নামাজ পড়া জায়েজ নাই। কাদিয়ানীদের যদি কোনো মসজিদ থাকে ওটা সরকারকে বলে ওটা ক্লোজ করায়া দেয়। ওটা সমস্ত উম্মতের ইজমা, ওরা মুসলমান। এই আয়াতকে তারা অস্বীকার করেছে। হ্যাঁ, এই আয়াতকে তারা স্বীকার করুক, আমাদের কোনো আপত্তি নেই। ইসলামটা সবার, ঠিক কিনা? ইমানটা কার? ইমানের মালিক কে? আল্লাহ। আমরা চাই না আমার কোন ভাই ইসলাম থেকে খারিজ হোক, আমরা চাই আমার সব ভাই ইসলামে আসুক, ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষের জন্য ইসলাম দিয়েছেন কে? এই কোরআন সমস্ত মানুষের জন্য দিয়েছেন কে? আল্লাহ বলেছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমজান এলো, বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। আল্লাহু আকবার। গান আমার, কিন্তু কেউ জানে না, এটা দরকারও নাই। আমার নাম দিয়ে কাম নাই, আমার সোয়াব দিয়ে কাম, ঠিক কিনা? আগে আলেমরা কত বিনয়ী ছিলেন, বই লিখতেন, বই নিজের নামও লিখতেন না। সুবহানাল্লাহ বলেন না? এখন তো অমুক ভাইয়ের সালাম নিন, অমুক ভাইয়ের সালাম নিন। ভাই এমনি সালাম দিতে পারে না, কাগজে লিখে সালাম। আরে ভাই, কাগজে লিখে সালাম দাও, সালাম এমনি দিবা, ঠিক না? ঠিক। আবার একজন আমাকে সালাম দিচ্ছে, আসসালামু। আরে হ্যাঁ, কি দিলেন? আসসালাকুম মানে তোর উপর
ওটের নাড়ি ভুড়ি পড়ুক। হ্যাঁ, আপনি ঠিক করে সালাম দেন, আসসালাম। মসজিদে যাবেন বাবাজি, মসজিদে গিয়ে বাংলাদেশের সব মসজিদের ইমামদের সালাম সহি, ঠিক কিনা? এমন কোন ইমাম নাই যে ইমামের সালাম সহি একটু শুনলেই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বাস হয়ে গেল, সহি হয়ে গেল। ম্যানহাটনে হাঁটছি, ম্যানহাটন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, আন্ডারগ্রাউন্ড ট্রেন আছে সেখানে, 7 তলা মাটির নিচে। তো একটা মেয়ে, সাদা মেয়ে আমাকে বলছে সালাম আলাইকুম। আমি বললাম আলাইক আলাইকুম। মেয়ে বলছে hey, you didn't give me proper answer, and you didn't give me proper salam too. তুমি আমাকে তো সালাম ঠিক মতো দাও নাই, এই জন্য আমি উত্তরও ঠিক মতো দেইনি। দেখেন মেয়েগুলো কি শিক্ষিত। সে বলছে could you teach me proper salam please? তুমি কি আমাকে সুন্দর করে সালাম শিক্ষা দিবা? হ্যাঁ, রিড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি অক্ষরে 10 নেকি, কয় নেকি? 10 নেকি, গুনাহ মাফ। শান্তি দিবেন কে? আল্লাহ। জান্নাতে মানুষ শুধু শান্তি পাবে, ঠিক না ঠিক? শান্তির জন্যই নোয়াখালীর মানুষ টেকনাফে পড়ে আছে, আছে না নাই? শান্তির জন্যই টেকনাফের মানুষ সৌদি আরব যায়, আছে না নাই? শুধু কি চাই? শান্তি, শান্তি এবং শান্তি। আল্লাহ বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আমার কোরআন যেদিন না নাযিল করেছি শুধু শান্তি দিয়ে ভরে দিয়েছি। কোরআন আছে যেখানে শান্তি আছে। কোরআন বেশি যেই মাসে খাওয়া বেশি। কোন মাসে খাওয়া বেশি? বেগুনি আছে না নাই? সুলকানি। ইমাম হুজুর বেগুনি খায় আর সুলকায়। একজন কয় হুজুর বেগুনি খান কেন সুলকানি হয়? খাইতেও মজা, সুলকাইতেও মজা। এটা হলো রমজানের মজা। কিসের মজা? রমজানের মজা। এত খাওয়া কোন মাসে খাই না, কিন্তু শরীর থাকে ভালো, শরীর থাকে ভালো। সে আল্লাহ বলছেন ইউসুফ আলাইহিস সালাম নিজের আব্বাকে ডাকলেন ইয়া আবাতি, বাপ নবী ছেলেও। আহা কি অসাধারণ পরিবার, বাপ নবী ছেলেও নবী। ইয়া আবাতে, আমার প্রিয় আব্বা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি। দেখেন দুইবার রাআইতুহুম লি সাজিদিন। প্রথমবার বললেন আব্বা আমি দেখছি। এই কি দেখছো? আব্বা আমি দেখছি, আমি দেখছি। তার মানে তিনি কত ছোট ছিলেন। ছোট বাচ্চারা যখন কিছু বলে বাপকে কয়েকবার ডাকে, ঠিক কিনা? কথা কন না কেন? এরকম ছোট বাচ্চা আব্বা আব্বা এ শুনছেন আব্বা, আরে কি কস না। তিনি বললেন আব্বা আমি স্বপ্ন দেখেছি 10-11 তারা আর চাঁদ সূর্য আমাকে সেজদা করেছে। বাপ বলছেন লা তাকসুসু ইয়াকা লিইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। খবরদার তোমার এই ঘটনা তোমার ভাইদেরকে বলতে যেও না। এর আগে বললেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, নোবেলেস্ট অফ দ্য নোবেল। এই পৃথিবীর সবচেয়ে বড় নোবেল হলো কোরআন। বাহিরের নোবেল গুলোর ভিতরে মিথ্যা কথা আছে, যেমন কায়েসও নাই, লাইলিও নাই, মজনু নাই, কায়েসও। নজরুল লিখেছেন কায়েসে যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব, তেমনি ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়া না বেতাব। হায় বেখুদিতে মশগুলামি, তেমনি মোর খোদার তরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ। কথাটা যদি উল্টা পাল্টা হয়ে গেছে, এলো যে পথ ধরে হায়। কোন মুর্শিদ শরাব খান নেই, কোন মুর্শিদ মসজিদ ছাড়া আসেন নাই। সব মসজিদ যারা আল্লাহর দিনের পথ দেখিয়েছে মসজিদের মাধ্যমে এসেছেন, ঠিক কিনা? তবে জাতীয় কবি বড় কৌশলী ছিলেন, বড় জ্ঞানী, বড় কৌশলী একজন মানুষ, বড় পণ্ডিত একজন মানুষ। তিনি উঠেছেন ট্রেনে, দেখলেন একটা সুন্দরী মেয়ে, লিখছেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। পরে লিখছেন চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, কিছু তো বলে না।
চাঁদ সে কি মোর। কত কৌশলী দেখেন, নিয়ে গেছেন কোন দিকে, চাঁদের হেরিয়া কাঁধে চকরেনি। যখন চাঁদ উঠে পোকামাকড় চাঁদের দিকে ছুটে যায়, ঠিক কি না? এতে কোনো অপরাধ নাই। অতএব আমি তোমাকে দেখেছি, আমারও কোনো অপরাধ নাই। বুঝাচ্ছেন এটা অপরাধ? রাসূল খুব কৌশলী ছিলেন। দেখেন একটা গজলের ভিতরে লিখলেন, ইয়া মোহাম্মদ বেহেশত হতে খোদায়ে পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। নাজাত দিবেন কে? কিন্তু রাসূলের কাছে চাইলেন না। শেষে কি উত্তর দিচ্ছেন, আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে, কোথায় পাবো সে আবে হায়াত, ইয়া নবীজি রাহবাতা, এই দুনিয়ার দুঃখ থেকে আল্লাহ আমায় নাজাত দাও। আলহামদুলিল্লাহ। জাতীয় কবি, আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন। কি কবিতা লিখে গেছেন। এখনকার কবিরাও কবিতা লেখে, সদরঘাটের সামনে জানালা হা করে আছে, আমার স্যান্ডেল গুলো আকাশে দিয়ে উড়িয়া যাইতেছে, কবিতা পড়লেই মনে হয় কবিরে দুইটা চটকনা দিয়ে গেলে দাঁত ফালায় দেয়। আরে কবিতা শিখ আগে, কিসের কবিতা লেখস মূর্খ? কবিতা লিখবি কবি ফর রোগ থেকে। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি তার টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি। কে আসে সারা পড়ে যায়, কে আসে নতুন সারা, যাকে সুষুপ্ত জনপদমত মৃত ঘুমের পাড়া। শিখো কবিতা, তারপরে লেখো। এরা গণ জাগরণের কবি, কবি নজরুল এক একটা কবিতা কত ওজন তার। তিনি বলেছেন, আমি কবিতায় যা দিয়েছি কেউ আমাকে ভুলতে পারবে না। রবি ঠাকুর বারবার বলতেন, এই নজরুল পাগলা, তুই আমার চেয়ে অনেক বড় কবি, তুই আমার চেয়ে অনেক বড় কবি। কিন্তু সাহিত্যের সব অঙ্গনে তিনি কাজ করেছেন, তিনার ব্যাপকতা অনেক, সময় তো পেয়েছেন বেশি। এই জন্য পিতার সাথে সম্মান দিয়ে কথা বলবেন, মায়ের সাথে সম্মান দিয়ে কথা বলবেন। আর স্বপ্নের কথা কোনো বাজে লোককে বলবেন না, কোন মূর্খ লোককে স্বপ্নের কথা বলা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রুইয়া সলেহা সিত্তারুবুম মিনান নবুওয়া, স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সঠিক স্বপ্ন দিয়ে আল্লাহ মানুষকে পরিচালনা করবেন। এজন্য যে কোনো কাজ করার আগে রাসূল বলেছেন ইস্তেখারা করবা। ইস্তেখারা মানে হলো 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন আপনাকে স্বপ্ন দেখাবেন কে, অথবা আপনার হৃদয়ের ভিতরে আল্লাহ এমন শক্তি ঢেলে দিবেন, ইন্নালিল্লাহ, অনেক রাত হয়ে গেল, ইন্নালিল্লাহ, আমাকে ছুটি দিবেন না। কটার সময়? আল্লাহ যদি আসা এবার গেলে অনেক বেশি হয়ে গেছে, আমাকে ছাড়তে হবে এবার, আমাকে ছাড়েন আপনারা, আমি শেষ করছি। কামার, চাঁদ এবং সূর্যকে সিজদা দেয় আমার প্রিয় হিন্দু ধর্মের ভাই বোনেরা। আল্লাহ বলেছেন না, সিজদা দিতে হবে কাকে? লা তাসজুদু লিশ-শামসি ওয়া লা লিল-কামার, সূরা সাফা। উসজুদু লিল্লাহি ইয়্যাহু তা'বুদুন। চাঁদকেও সিজদা দিও না, সূর্যকেও সিজদা দিও না। মুখ ফিরাও একদিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি সুন্দর কথা! ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যেই সূর্যের পূজা করো, যেই চাঁদের পূজা করো, আমি সেটার পূজা করি না, বরং ওই চাঁদ সূর্য আকাশ জমিন যিনি বানিয়েছেন সেই রবের দিকে মুখ ফিরিয়ে দিলাম। একনিষ্ঠ ভাবে, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবার পিতা বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তোমার স্বপ্ন ভাইদের উপর বলো না। ফায়াকিদু লাকা কাইদা, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আগে বললেন কিতাবুম মুবিন, শয়তানও মুবিন। শয়তান হলো শত্রু, প্রকাশ্য শত্রু।
শয়তানকে বন্ধু বানানো যাবে না। শয়তান মানুষে মানুষে ঝগড়া লাগায়, ভাই ভাই ঝগড়া লাগায়, ঠিক না ঠিক? স্বামী স্ত্রীতে ঝগড়া লাগায়। আজকে ফেসবুক হলো শয়তান। আজকে বহু স্বামী ফেসবুকের কারণে স্ত্রীকে সময় দেয় না, ঠিক কিনা? বহু স্ত্রী ফেসবুকে বাজে লোকের সাথে সম্পর্ক করে। আপনাদের এলাকায় নাই অবশ্য, এটা শহরে বেশি। এটা চেক দেন। ঘরে আসতে স্বামী স্ত্রী এবং স্ত্রী স্বামীকে প্রতিদিন সময় দিবেন, যেমন দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার বিবিকে মুখে তুলে খাওয়ান, বিবিকে সব কাজ দিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। রাসূল নিজের কাপড় নিজে ধুইতেন, রান্নার সময় বিবির সাথে সহযোগিতা করতেন। আজকে যে ঘরে খেয়েছি, জালালের ঘর, কত রান্না রেঁধেছে। মাছ, কি মাছ? হ্যাঁ, কাইল্লা, তেল্লা, তেল্লা মাছ খায় আয় হইতে আয়, আর কিছু না হয়, আরো শুধু তেল্লা দে। রানছে কে? কে রানছে? কে রানছে? বউ রানছে। এখন টেলিভিশনে রান্না দেখায়, এই রান্না দেখে রানলে অন্য নখাইবেন। আমার জন্য ইংল্যান্ডে এক মেয়ে, এক মহিলা, তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আমি মা ডেকেছি তাকে, মারা গেছেন। সুজান উইন্টার ছিল নাম, আমি আয়সা ডাকতাম। তিনি বলতেন আমাকে মা ডাকো। আমি বললাম কেন? বলছি যদি মা ডাকো আমি আল্লাহকে গিয়ে বলবো, আল্লাহ একজন ইমাম আমাকে মা ডেকেছে, এই কারণে আমাকে মাফ করে দেয়। আমি তার জন্য আজও কাঁদি। এই মহিলা আমাকে খাওয়াবেন, খুব পয়সাওয়ালা মহিলা, নিজের পার্সোনাল হেলিকপ্টার রাখতেন, ল্যাম্বরগিনি রাখতেন, অনেক কিছু ওসিয়ত করে দিয়েছেন আমাকে নেওয়ার জন্য। আমি নেই, ওনার ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি। তো মহিলা আমাকে খাওয়াবেন, বাংলাদেশি খাওয়া, ডাইল খাওয়াবেন। ডাইলের সব বই দেখে দেখে দিছে, পানি দেয়নি। আমার জন্য সুন্দর করে মাটিতে করে ডাইল এনেছে। আমি বললাম ডাইল কই? দিস ইজ ডাইল। আচ্ছা, ইউ ডিডন্ট পুট ওয়াটার ইন ইট। পানি দেন নাই, আমার মনে নেই। কিতাব দেখে রান্না হয় না, রান্না হয় আমাদের মায়েদের হাতে, ঠিক না ঠিক? এত কাজ ঘরের করে, এরপরে রান্না করে, কোনোদিন ক্লান্ত হয় না। পৃথিবীর কোন দেশে এই কারবার নাই, শুধু বিবিরা রান্না করে স্বামীরা খায়। বরং সব দেশেই বিবি একদিন রাঁধে, স্বামী একদিন রাঁধে, 2 দিনে দুইজনে আলাদা একসাথে রাঁধে। আর আমাদের দেশে সারা বছর বিবিরা রাঁধে, তারপরেও বিবিদেরকে মারে। এরকম বেয়াদব আচরণ নাই? যৌতুক খায়, বেয়াদব আচরণ নাই? খবরদার, বিবিদের উপর অত্যাচার করো না। রাসূল বলেছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। কোন মেয়েকে গালি দিও না, আমি নবী সব মেয়েদের বাপ। সব মেয়েদের সবচেয়ে নিয়ামত আমাদের জন্য মায়েরা। আবার মায়েদের জীবনে নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত তার স্বামী। কোন মেয়ে যদি বলে কিসের বর, কিসের ঘর, যেমন খুশি তেমন কর, ওই মেয়ে অস্বীকার করলো নবীর সুন্নতকে, ঈমান হারা হলো। তোমার জীবনে তোমার স্বামীর চেয়ে দামি আর কিছুই নাই। মনের কথা স্বামীকে বলো। আবার স্বামী মনের কথা কাকে বলবে? বিবির সাথে পরামর্শ করবেন, রাসূল করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবির পরামর্শ দাম দিতেন। আপনি করে বললেই ঘর ঠিক হয়ে যাবে। এখন কয় তুই, কয় সুরতি, তুই হড়য়া একা আছে না, কাজের মেয়েরে ডাকতেছে। এই তুই কয়ে সাথে সাথে চুল ধরে। নো, কোন অধিকার নাই আপনার বিবি গায়ে হাত দেয়া। কে দিয়েছে আপনাকে অধিকার তাকে মারা? সে তো আপনার বিবি, আপনার সন্তানের মা। আপনি যখন আপনার বিবির গায়ে হাত তুলবেন, আপনার মেয়ের মন ছোট হয়ে থাকবে। আমারও এইভাবে অন্যের হাতে মার খেতে হবে। আর যদি আপনি বিবির মুখে খাবার তুলে দেন আমার নবীর মতো, বিবিকে ঘোড়ায় উঠান, নিজে হাত পেতে, রাসূল হাত পাততেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা হাতে পা দিয়ে ওটের উপরে উঠতেন, সেই ওটের রশি ধরে টানতেন, রাহমাতাল লিল আলামিন। আবার কোন বিবি কোনো কিছু চেয়েছেন, কোন মানুষ কোনো কিছু আবদার করেছেন, রাসূল তাকে কখনো ফিরিয়ে দেন নাই। গরিব মানুষ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মোহরানার পয়সা আছে নাকি? কয় না, আমি খুব গরিব। কি আছে? কয় আমি 10টা সূরা জানি। থেকে আসতেছে, বর্মা থেকে আসছে না তো? ওই যে চট্টগ্রামের এগুলো কি বার্মা থেকে আসছে না? ওই যে শাহ আমানত সিএনজি পাম্প কর্ণফুলি পার হলে ওখানে ঢুকছি আমি। তো আমার ড্রাইভার ঢুকছে, দেখে যে 2টা হাজিরা আসছে, আইসে এমনি এমনি করে, এমনি করে কেমন জানি
তাহলে একটু খুশি অ্যাটেনশন গ্রো করে। তো আসছে পরে আমি যতটুকু তৌফিক, আমি তো 50 না 100 টাকা দিয়ে দিয়েছি। একেবারে আমার মাথা টাথা মুছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, তারপরে আমরা যেন ভালো থাকতে পারি, খুব সুন্দর করে। তো এদিক দিয়ে হয়েছে কি, আমার পিছনে আরেকটা গাড়ি ছিল, ওটা গ্লাস লাগাই দিচ্ছে। গ্লাস লাগাই দিচ্ছে পরে এখন হিজড়াও কাপড় খোলা শুরু করছে। আর গালি তো মুখে, সুবহানাল্লাহ, শয়তানও এত গালি বলতে জানে না, এমন গালি শুরু করছে। এখন ওই লোক কয় 100 টাকা নাও, কয় তোর টাকার দরকার নাই, যা তোর টাকা নাও লই। এখন ওই লোক বলতেছে, হুজুর আমি বিপদে পড়ে গেছি। আরে তুমি গালি দিলা কেন? গালি দিলা কেন? ওরা মানুষ, ঠিক না? ঠিক, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করো কেন? ও এখন ভিক্ষুক, তুইও ভিক্ষুক হতে পারো, ঠিক না? ঠিক। বাংলাদেশের বহু পয়সাওয়ালা ভিক্ষা করে খায়। নবাব সলিমুল্লাহর পরিবারের লোকেরা কাপড় ধুয়ে জীবিকা নির্বাহ করে, তুমি তাকে তাচ্ছিল্য করলা কেন? হ্যাঁ, বলতাম যে ভাই আমার কাছে ভাঙতি নাই, আমার মাফ করে দেন, ঠিক হয়ে গেছে। মানুষকে অবজ্ঞা করবেন না। কোন স্বপ্ন দেখলে যদি দুঃস্বপ্ন হয়, রাসূল বলেছেন বাম দিকে থুতু ফেলেন 3 বার। কয়বার? 3 বার। আর পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, 7টা উল্টে শুন। এরপরে বলেছেন যদি কোনো দুঃস্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন মানে হলো যেটা দেখে আপনার ভয় লাগে, উঠে আপনি নাস ফালাক পড়ে শরীর ফু দিয়ে দেন। আর একটা ছোট্ট দোয়া পড়েন খায়রুল লানা, খায়রুল লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা শত্রুদের জন্য হোক। এই দোয়া করলে আপনাকে হেফাজত করে দিবেন কে? এরপরে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে হেফাজত করে দিবেন কে? ভাইরা ষড়যন্ত্র করতে পারে, ভাই ভাই ষড়যন্ত্র হয়। যারা ভাই ভাই ঝগড়া লাগায় তাদের দোয়া কবুল হয়। রাসূল বলেছেন প্রতি বৃহস্পতি আল্লাহ সবাইকে মাফ করে দেয়, সব মানুষকে মাফ করে। 2 রকমের লোককে মাফ করে না। এক হলো যারা শিরক করে, আর 2 হলো বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানা, ভাই ভাইয়ের মধ্যে যারা ঝগড়া লাগায়, আছে না নাই? ভাইয়ের ভালো পছন্দ হয় না, ইজ্ঞারে ইন্ডুল্লে হইয়ে ইজ্ঞারে দর পছন্দ হয় না ভাইয়ের কোনো ভালো। নিজের আপন ভাইয়ের, নিজের প্রতিবেশী ভাইয়ের ঝগড়া যে লাগাবে, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তাকে আল্লাহ মাফও করবেন না। জুমার দিন আল্লাহ সবাইকে মাফ করেন, সবাইকে মাফ করেন। যারা মসজিদের দিকে বের হয়, ঘর থেকে বের হলেই গুনাহগুলো মাফ। এখন যখন মসজিদের দিকে যাবেন, জান্নাত আপনার সামনের দিকে আসবে। বৃহস্পতিবার সবাইকে মাফ করে দেন, কিন্তু 2 রকমের লোককে আল্লাহ মাফ করে। এই জন্য রাসূল সোমবার বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। সোমবার ওহী নাজিল হয়েছে প্রথম দিন, আর সোমবার দুনিয়াতে এসেছেন রাহমাতাল লিল ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয় রে সাগর আলহামদুলিল্লাহ। কি সুন্দর লেখা, কার লেখা? জাতীয় কবি, আল্লাহ তাকে মাফ করে দিন। কি সুন্দর লেখা যে লিখেছেন। 250 মাত্র ইসলামী গজল লিখেছে, এক একটার ওজন 2500 টনের চেয়ে বেশি। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আপনারা মুসলমান, অন্য মানুষকে নিরাপদে রাখেন, আপনাদেরকে নিরাপদে রাখবেন কে? আরেক ভাইয়ের দোষ ঢেকে রাখেন, আপনার দোষ ঢেকে দিবেন কে? আল্লাহর আইন ছাড়া কারো কাছে কিছু চায়েন না। আল্লাহর আইন যদি বাস্তবায়ন করেন, আকাশ জমিন থেকে রহমতের দুয়ার খুলে দিবেন কে?
লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যদি কোনো গ্রামের লোক, এলাকার লোক আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি আসমান জমিনের সব রহমতের দুয়ার, বরকতের দুয়ার তাদের জন্য খুলে দেব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ষড়যন্ত্র আমাদের জন্য শেষ নাই, ঠিক না ঠিক? এই ছোট্ট বাংলাদেশের সবুজ ভূখণ্ডের উপরে সব শকুনের চোখ আছে না নাই? কারণ এটা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, নিচে হলো সব গ্যাস, তেল আর স্বর্ণের খনি। এটার সাগর সীমায় শুধু মাছ আর মাছ। এত পাহাড়ি সম্পদ কারো কাছে নাই। এজন্য সবার চোখে দিকে। আমরাও আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে এগুলো হেফাজত করে দিবেন কে? ষড়যন্ত্র যারা করে তাদের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ওরা ষড়যন্ত্র করবে আর আল্লাহ কৌশল করবেন। কাফেরদের হাতে, সকল কাফেরদের সব কিছুর দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার কথা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহর হুকুম ছাড়া কাউকে আমরা মানবো না। কোরআন প্রতিদিন পড়বো, বুঝে পড়বো। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে রাতে গিয়ে সূরা মুলকটা পড়বেন। সূরা মুলক, সূরা সেজদা 24 ঘন্টা ভিতরে অন্তত একবার পড়বেন। তাহলে আপনি মারা গেলে এই সূরা মুলকটা আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে 30 আয়াত, বলবে আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে জান্নাত দিবেন, জান্নাত যতক্ষণ দিবেন না আমি আপনার সামনে থেকে সরে দাঁড়াবো না। নাস, ফালাক, কুল হুয়াল্লাহকে বন্ধু করেন। আর শরীরে যদি ব্যথা থাকে রাতে পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার এটা যারা রাতে পড়বে শিরক মুক্ত জীবন আল্লাহ তাদেরকে দান করে দিবে। আর যে শিরক মুক্ত হবে তাকে জান্নাত দিবেন কে? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মসজিদের কাতারের মাঝ